Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. A'udzu billahi as-sami'il alim minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafsihi. Bismillahirrahmanirrahim. Ma atakumur rasulu fakhuzuhu wa ma nahakum anhu fantahu. Wa qala Allah subhanahu wa ta'ala ya ayyuhalladzina amanu atiullaha wa atiur rasul wa la tubtilu a'malakum. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শিক্ষণ ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তেতুলিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজ ৩রা ডিসেম্বর ২০২১ জুম্মাবার বাদ আসর থেকেই আজকের এই আলোচনা সভা শুরু হয়েছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছে, অর্থ, শ্রম, দোয়া, মেধা এবং পরামর্শ দিয়ে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেকি নিয়াতগুলো কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করেই থাকি। আজকের এই প্রোগ্রামের ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যাই হোক, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আলোচনা পেশ করেছেন। অবশেষে আপনাদের কাছে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে বর্তমান মুসলিম সমাজকে সামনে রেখে গুটি কয়েক কথা শেয়ার করার জন্য। মনে রাখবেন, আলোচকরা যে আলোচনাগুলো করে সেগুলো সবগুলো পুরাতন। কি বললাম বলেন তো ভাই? যত পুরাতন দিনের কথা বলবেন ততই গোল্ডেন, স্বর্ণ। আর যদি বক্তা যদি চাই নতুন কিছু শোনাবো, জানেন এর মধ্যে ভেজাল আছে। কথা বুঝতে পারছেন? যত পুরাতন দিনে চলে যাবেন, পেছনে চলে যাবেন, সালাফদের মধ্যে চলে যাবেন, যত পেছনে যাবেন তত খাঁটি পাবেন। আর যত আধুনিক চলে আসবেন, যদি বক্তা কোনো কিছু নতুন তথ্য আপনাকে শোনায়, জানবেন এর মধ্যে ভেজাল থাকাটা স্বাভাবিক। কারণ কি জানেন, দুনিয়া যখন নেবেন তখন আধুনিক নেবেন, আর ধর্ম নেবেন যত পুরাতন পারেন। কথা স্পষ্ট? কিন্তু আমরা সবসময় চাই বক্তার কাছ থেকে নতুন নতুন কিছু শুনবো। ভাই, নতুন শুনতে গেলেই ভেজাল থাকবে। কেন আপনাদের বাংলাদেশে অনেক বক্তারা আছে না, নতুন নতুন তথ্য নিয়ে আসে, আর এমন এমন তথ্য নিয়ে আসে যা কোরআনেও নেই, হাদিসেও নেই, সালাফরাও কেউ বলেনি, কিন্তু তিনি বক্তৃতা দিচ্ছেন। আছে না নাই? কথা বলেন। আছে। তাই আমরা যে আলোচনাগুলো করব, এটা নতুনত্ব কিছুই নেই, বরং প্রথম দিনের কথাগুলোকে বারবার চর্চিত আপনাদের সামনে করি এই জন্যই যেন আপনারা কথাগুলো বুঝে আপনাদের পরকালীন জীবনটাকে খুব সোজা এবং সুন্দর করতে পারেন। আজকে যে বিষয়ে আলোচনা করব, ছোট্ট একটা বিষয়, সালাত। কি বললাম? সালাত। ভাই বলুন তো, সালাত মানে কি? সালাত মানে নামাজ। সালফে সালেহিন। মাশাআল্লাহ, বাচ্চাটা দেখেছেন কি চিৎকার মেরে বলছে ইবাদত। আলহামদুলিল্লাহ। আসলে আমরা সালাত বলতে যেটা বুঝি, আমাদের পরিভাষা অনুসারে সালাতকে আমরা বলি, ট্রান্সলেট করি, অনুবাদ করি নামাজ দিয়ে। আসলে নামাজ এটাই ট্রান্সলেশন নয়, এটা হচ্ছে ফার্সি ভাষাতে ট্রান্সলেশন। যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবগুলো একসঙ্গে ছিল, সেই সময় ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কথা বুঝতে পারছেন? আর সেই সময় বিশেষ করে ইসলামী স্কলাররা আরবি ভাষাকে তারা কনভার্ট করতেন, ট্রান্সলেশন করতেন, সেটা ফার্সি ভাষা দিয়ে।
এই জন্যই অনেক শব্দগুলো ঢুকে গেছে আমাদের বাঙালিদের মধ্যেও, যেগুলো ফার্সি ভাষা। যেমন সালাত, এটা হয়ে গেছে নামাজ। যেমন আমরা বলে থাকি রোজা, এটা আরবি মূল শব্দ সিয়াম। যেমন আছে জাহান্নাম, এটা ফার্সিতে আমরা বলি দোজক বা বলি না। যেমন আমরা বলছি জান্নাত, কিন্তু ফার্সি ভাষা তো হয়ে গেছে বেহেশত। আছে না নাই? আছে। মানে এগুলো মূল শব্দ হচ্ছে আরবি থেকে ফার্সিতে ট্রান্সলেশন করা হয়েছে। আজকের যে আলোচ্য বিষয় সালাত, সালাতের যদি এমনি অনুবাদ করতে চাই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে, মিসবাহুল লুগাত প্রথম খণ্ড 137 পৃষ্ঠায় সালাতের বেশ কয়েকটা অনুবাদ করা হয়েছে। তার মধ্যে একটা দোয়া, কি বললাম? দোয়া। 2, সালাত মানে ক্ষমা, কি বললাম? ক্ষমা। আর 3 নম্বর, সালাত মানে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া রহমত। এই 3টে জিনিস হচ্ছে সালাত। একটা হচ্ছে দোয়া, 2 ক্ষমা, 3 আল্লাহর পক্ষ থেকে রহমত। এই 3টে অংশই সালাতের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। সালাত মানে যে দোয়া, সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আর আল্লাহ দুজনের মাঝখানে কোনো আর বাধা থাকে না, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা যায়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুস সালাত বাবুল কিরাত, হাদিস নাম্বার 768। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবি হুরায়রা, নাম জানি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রার কাছে একজন ফার্সি সাহাবী এসে বলছে, আবু হুরায়রা, যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পাঠ করব? ভাই, এটা নিয়ে সমস্যা আছে না নেই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি বলে যাচ্ছেন, 62 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন ইকরা বিফি নাফসিক। সেই সময়তেও একজন মুক্তাদির দায়িত্ব, সে তার অন্তর দ্বারা জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? মানে আবু হুরায়রা তিনি বলছেন যে একজন ব্যক্তি ইমামের পিছনে থাকলেও সে সূরাতুল ফাতিহা পড়বে। কেন পড়বে? আবু হুরায়রা তিনি মারফু সূত্রে হাদিস বর্ণনা করছেন, কেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজই হয় নাই। এই কথা বলা পরে আরেকটা হাদিসে কুদসি যুক্ত করছে, কারণ বান্দা যদি সালাতের মধ্যে সূরাতুল ফাতিহার প্রথম একটা আয়াত পড়ে, আমাদের রব আসমান থেকে সেই আয়াতের জবাব দিয়ে থাকে। যখন বান্দা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর 7 আসমান থেকে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। কথা বুঝতে পারছেন? মানে আপনি যখন সূরাতুল ফাতিহা নামাজে পড়ছেন, ইমামের পেছনে পড়ছেন, ইমাম পড়ছে, মুক্তাদি পড়ছে, এক আয়াত পড়লে আল্লাহ আসমান থেকে জবাব দেয় কি দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয়। আমি আপনি শুনতে পাই না, তবে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের এই আয়াতের জবাব তিনি দিচ্ছেন। 7খান আয়াত পাঠ করবেন, 7 বারে আল্লাহ জবাব দিবে। দেন আল্লাহ আপনার কথার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিচ্ছে। দেখেন কানেকশন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত ইবাদত ফরজ করেছে মাঝখানে একটা মাধ্যম রেখেছিলেন, তার নাম ফেরেশতা জিবরাইল। ভাই, আমরা জিবরিলের নাম শুনি নাই? আলাইহিস সালাম, তাকে আল্লাহ বলেছে কোরআন মাজিদের আয়াত নিয়ে যাও, আমার নবীকে দাও। এটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার একটা সিস্টেম। এমন কোনো আয়াত নেই যেটা জিবরিল আলাইহিস সালাম ব্যতীত আল্লাহ অবতীর্ণ করেছে, যেটা কোরআনে অবতীর্ণ হয়েছে বা আছে, নাই। যত ইসলামে হুকুম, আহকাম, ফরজ, সুন্নাত যা নাজিল হয়েছে সবগুলো কার মাধ্যমে? একজন ফেরেশতার মাধ্যমে। কেউ যখনই সালাতের বিষয় এসেছে, নামাজের বিষয় এসেছে, আল্লাহ মাঝখানে কোনো ভাইয়ের মাধ্যম রাখে নাই। কেন? এটা বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি কানেকশন। যখনই সালাত আল্লাহ ফরজ করবেন চিন্তা করেছেন, ঠিক সেই সময়তে জিবরিলকে বলেছে যাও আমার নবীকে স্বয়ং আমার কাছে নিয়ে চলে আসো। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। মেরাজের ঘটনা ভাই জানি কি জানি না? মেরাজে গিয়ে নবীকে আল্লাহ সরাসরি সালাত ফরজ করে দিয়েছে। সালাত কিন্তু দুনিয়ায় ফরজ হয় নাই। সালাত কোথায় ফরজ হয়েছে? কথা বলেন। আসমানে মেরাজের রাত্রিতে আল্লাহ জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখিয়েছেন, তারপরেই এই সালাত নামক ইবাদতকে আল্লাহ ফরজ করছেন। দুনিয়াতে নয়, আসমানে। সিয়াম, রোজা কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। কোরআনের আয়াতের মাধ্যমে পবিত্র কোরআন সূরা বাকারা 2 আয়াত নম্বর 87 আল্লাহ সুবহানাহু বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো। হজ ফরজ হয়েছে দুনিয়াতে, যত বিধান ইসলামের সব ফরজ হয়েছে দুনিয়াতে, কিন্তু সিয়াম এটাও দুনিয়াতে, কিন্তু সালাত হয়েছে কোথায়? আসমানে। মানে আপনাকে বুঝতে হবে সালাতের একটা গুরুত্বই আলাদা। এই জন্য আল্লাহ দুনিয়াতে ফরজ করে নাই, আসমানে নবীকে নিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ। ভাই বলুন তো, তারপরেও আমাদের মুসলিমদের মধ্যে সালাত এই ইবাদত আমরা কতজন করি? বাংলাদেশ আমরা শুনে থাকি কমপক্ষে 98-97% মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটা দেশ।
যদিও আপনারা বাংলাদেশে মানুষের সংখ্যা আছেন কমপক্ষে 18 কোটি, তাই তো? 18 কোটি। মুসলিম যদি গণনা করেন 14 কোটি, 520খানা থানা, তার মধ্যে 4 কোটি আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। আর আমি যে দেশ থেকে এসেছি, ভারতবর্ষ, ইন্ডিয়া, যে দেশটাতে মানুষের সংখ্যা কত জানেন? দেখেন, সব জানে। আমি যে দেশ থেকে এসেছি, আমাদের দেশের নাম ইন্ডিয়া, ভারতবর্ষ। তার মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। কত কোটি বলেন তো ভাই? 140 কোটি। আপনাদের গোটা বাংলাদেশ আর আমাদের একটা রাজ্য ইউপি তথা উত্তরপ্রদেশ একই সমান। যদি আয়তনের দিক থেকে দেখা যায়, ভাই সমান কি সমান নয়? সমান। 86খানা ভাষাতে মানুষ কথা বলে, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে ইসলাম তথা মুসলিমরা এখন মোটেও কম নেই। মুসলিমরা গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 170 কোটি। যদিও আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মুসলিমদের সংখ্যা খুবই কম, তারপরেও আপনাদের বাংলাদেশের দ্বিগুণ, মানে আমরা আছি ভারতে 30 কোটি, আলহামদুলিল্লাহ। যদিও মুসলিমরা এখন কি বলেন তো ভাই? সংখ্যালঘু, সংখ্যায় কম। কিন্তু আপনারা বাংলাদেশে সর্বোচ্চ 14 থেকে 15 কোটি মুসলিম, আর আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, সে 30 কোটি প্লাস মুসলিম আছে, আলহামদুলিল্লাহ। তবুও সংখ্যালঘু, চিন্তা করেছেন? তারপরেও যদি দেখা যায় আমাদের বাংলাদেশ, আপনাদের এই বাংলাদেশ, তারপরেও মুসলিম যদি আল্লাহর খাতাতে মুসলিম দেখতে চায়, সর্বোচ্চ 5% হবে। কারণ আল্লাহ নবী বলে দিয়েছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে, এই ব্যক্তি আর মুসলিম নেই, এ কাফের হয়ে গেছে। সেই মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 253 এবং 256। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে, নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়েছে, এই ব্যক্তির নাম আব্দুর রহমান হতে পারে, কিন্তু আমাদের রবের খাতায় সে ব্যক্তি আর মুসলিম নেই। আল্লাহ নবী আবারও কঠিনভাবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতকে পরিত্যাগ করলে হাসর কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে ফেরাউনের সঙ্গে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2312, সনদ হাসান। আলবানী রাহিমাহুল্লাহ সনদকে যায়েফ বলেছেন, শোয়েব আরনাউত সনদকে হাসান সহিহ বলেছেন। আমাদের তাহকিকে সহিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা আছে, কোন ব্যক্তি যদি সালাতকে ত্যাগ করে দেয়, নামাজ না পড়ে, কিয়ামতের মাঠ তিনি হাসর হবেন। 1 নম্বর ফেরাউন, কার সঙ্গে? ফেরাউন। 2 হামান, 3 নমরুদ। ভাই আপনি কি চাচ্ছেন আপনার কিয়ামত ঘটুক একজন ফেরাউনের সঙ্গে? আপনার একটা সন্তান হচ্ছে ফুটফুটে সন্তান, এসেছেন আমার কাছে, হুজুর কি নাম রাখবো? আমি বললাম, ভাই কোরআনে তো ফেরাউনের নাম আছে, ফেরাউন রেখে দেন। ভাই রাখবেন? কেন রাখবেন না ভাই? ফেরাউন নাম কেন রাখবেন না? মানে তার নামটাও নাপাক হয়ে গেছে, কোন মুসলিম তার নাম রাখতে চায় না। কিন্তু আপনি যদি ফেরাউনের পেছনেই কিয়ামতের মাঠে ওঠেন, সেই দিন আপনার মুখটা কোন দিকে থাকবে? চিন্তা করেছেন? সালাত এমন একটি ইবাদত, যেটা ত্যাগ করলে আপনি উম্মতে মুহাম্মাদি হিসাবে উত্থিত হতে পারবেন না, বরং ফেরাউনের সঙ্গে থাকবেন। আল্লাহ নবীর ভাষা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষের সঙ্গে ওঠার কথা বলেছে। মানে বর্তমানে প্রেক্ষাপটে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার হাসর হবে ডোনাল্ড ট্রাম্প আর বুশের সঙ্গে। কথা বোঝেন নাই? কারণ আল্লাহ নবী ফেরাউন বলছেন মানে সবচেয়ে খারাপ মানুষ, বদ মানুষ, যে নিজেকে রব দাবি করেছে। হামানের কথা বলেছে, নমরুদের কথা বলেছে। মানে বর্তমান যুগেও আমরা যারা সালাত ত্যাগ করে দিচ্ছি, আমরা কার অনুসারী? আমরা বুশের অনুসারী আর ডোনাল্ড ট্রাম্পের অনুসারী, আর আমি যেখান থেকে এসেছি ওই সরকারের অনুসারী। মানে আপনি সালাত আদায় করেন না, আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি আর মুসলিম নেই, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ নবী মৃত্যুর সময় কোনো কথা মুখ দিয়ে বলতে পারছে না, তারপরে একই কথা বলছে, ইয়া উম্মাতি, হে আমার উম্মাত, আস-সালাত, তোমরা সালাত নামাজকে হেফাজত করো। সহিহ বুখারী 1240-31 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সালাত আদায় করার পরে এসেই আমার শরীরের উপরে হেলান দিয়ে তিনি শুয়ে পড়লেন, আমার রাঙের উপরে মাথা দিয়ে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল অনেকগুলো নুসরত করতে চাচ্ছেন, তবে তিনি শক্তি পাচ্ছেন না, বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহ নবীর উপরে পানি দিয়ে তাকে বারবার সচেতন করার চেষ্টা করছি। যখনই জ্ঞান ফিরছে তখনই বলছে, আমার উম্মত আস-সালাত, তুমি সালাতকে হেফাজত করো, দাস দাসীকে মূল্যায়ন করো। এই দুটো কথা বলেছে। একজন ব্যক্তি মৃত্যুর সময় যে নুসরত করছে, সেই নুসরতের নাম কি? কথা বলেন, সালাত, নামাজ। কারণ নামাজ এমন একটি ইবাদত, নামাজ ত্যাগ করায় কাফের। একজন ব্যক্তি 1 কোটি টাকা ঘুষ খেয়েছে, একজন ব্যক্তি 1 কোটি টাকা
সুদে টাকা নিয়ে ইনকাম করে 10 তলা বিল্ডিং নির্মাণ করেছে, তারপর আল্লাহর নবী বলছেন না এই ব্যক্তি তো সুদখোর, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এ কথা একাধিক হাদিসে এসেছে। সুদ 1 টাকা কেউ যদি জেনে বুঝে খায়, মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যত পাপ তত পাপ হয়, এত নিকৃষ্ট কথা বলেছে। তারপরে বলছেন আল্লাহর নবী একজন ব্যক্তি সুদ খেয়েছে সে কাফের হয়ে গেছে, এ কথা বলেনি। আচ্ছা, কোন হাদিসে পেয়েছেন যে সুদ খেলে কাফের হয়ে গেছে এমন কথা বলেছে? আল্লাহ নবী বলছেন জিনা করলে তাকে একদম খোলা মাঠে নিয়ে চলে যাও, তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে হবে, মারতে মারতে তাকে রজম করে দিতে হবে, তার মৃত্যুদণ্ড পৃথিবীতে। কিন্তু তারপরেও একজন ব্যক্তি যদি জেনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, এ ব্যক্তি কাফের নয়। কিন্তু যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিয়েছে এ ব্যক্তি কাফের। এ ব্যক্তি কি কাফের? এটা আমাদের কথা নয়, কোন শায়েখ মাশেখ তারা বলছে না। আল্লাহ নবী 1400 বছর পূর্বে আল্লাহর পক্ষ থেকে ওহীর দ্বারা তিনি জনগণকে সচেতন করেছে, যে ব্যক্তি সালাত তথা নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের হয়ে গেল। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহর নবী মৃত্যুর সময়তে মানুষকে নুসিহত করেছে সালাতকে হেফাজত করার জন্য। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, পবিত্র কোরআনের সর্বাধিক আলোচ্য বিষয় সালাত, হাদিসের মধ্যে সর্বাধিক আলোচ্য বিষয় সালাত। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত একজন ব্যক্তির উপরে হজ ফরজ, হজ করে না তাকে মারতে হবে এমন কোনো আদেশ ইসলামে নেই। একজন ব্যক্তির উপর সিয়াম ফরজ, রমাজান মাস পেয়ে গেছে, রোজা ফরজ, রোজা করে না তাকে পিটিয়ে মারতে মারতে রোজা করাতে হবে বাধ্য, এমন কিছু নেই। কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত, সুনান আবু দাউদ 563 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে ছেলের বয়স 7 বছর তাকে সালাতের নির্দেশ দাও, যে সালাত আদায় না করে 10 বছর পর্যন্ত তাকে দেখতে থাকো সালাত আদায় করছে কি করছে না। 10 বছর হয়ে গেছে সালাত আদায় করে না, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে যত বাড়তে হবে তার বাপ মা তাকে পিটিয়ে পিটিয়ে মারতে মারতে নামাজে বাধ্য করবে। অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী এমন কোন সিস্টেম দেয়নি, তাকে মারতে হবে কথা বলেনি। ভাই আমার, আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা মনে করতে পারেন হুজুর এসে সালাত তথা নামাজের কথা বলছে, এ ওয়াজ তো অনেক শুনেছি, এই আলোচনা অনেক শুনেছি। জি, আপনি আলোচনা শুনতে পারেন, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে বলার উদ্দেশ্য এটাই, যদি সালাত না থাকে আপনি যে ইবাদত করবেন কোন ইবাদত কবুল হবে না। সুনান নাসাই হাদিস নাম্বার 666, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে সালাত তথা নামাজের। কিসের বলেন তো ভাই? আপনি ওয়াজ মাহফিলের সভাপতি ছিলেন কি ছিলেন না এই হিসাব হবে না। আপনি যে আগে যাকাত দিয়েছেন কি দেন নাই এই হিসাব আগে নেবে না। হজ করেছেন কি করেন নাই এই হিসাব আল্লাহ নিবেন না। আপনি কুরবানি করেছেন কি করেন নাই এই হিসাব আল্লাহ আগে নেবে নাই। প্রথম মৃত্যুর পরে কিয়ামতের মাঠে উত্থিত করার পরে আপনার জীবনে প্রথম যে আল্লাহ হিসাব নেবে তার নাম কি? সালাত। যা সালাত ঠিক, বাকি তারপরে যা আপনি ইবাদত করেছেন সেই খাতাগুলো, সেই ফাইলগুলো আল্লাহ দেখবেন। যে সালাত আপনার জীবনে না থাকে আপনি হজ এটা জিরো হয়ে গেছে। কারণ সালাত এমন একটি ইবাদত যেটা অন্য ইবাদত কবুল হওয়ার ব্যাপারে একটা শর্ত আছে। যার সালাত নেই সে যদি 1 কোটি টাকা দামের কুরবানি করে, কুরবানি 5 পয়সা মূল্য নেই। কারণ সালাত হচ্ছে প্রথম হিসাব। সালাত যদি শুদ্ধ থাকে, সালাত যদি ঠিক থাকে, তারপরে বাকি আপনার ইবাদতগুলো আল্লাহ দেখবে, অন্যথায় দেখবে না। মানে সালাতবিহীন কোনো ইবাদতই কবুল হবে না। 1 কোটি টাকা দান করেছেন, যে সালাত না থাকে এই দানের মূল্য নেই। সালাত আছে, হজের দাম আছে, সালাত আছে, যাকাতের দাম আছে, সালাত আছে, কুরবানির দাম আছে, সালাত আছে, আপনি যে নফল সিয়াম করেছেন, ফরজ সিয়াম পালন করেছেন, এগুলোর মূল্য আছে। সালাত নেই, কিছুই নেই, এমটি, একদম ডিলিট হয়ে যাবে সমস্ত ইবাদত। কারণ এটাই মূল জায়গা, এটাই মূল ইবাদত। এটা বিহীন কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন, সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মুমিন আর কে কাফের এটাকে নির্ধারণ করে দিয়েছে। তাই আমাদের প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে। এটা আপনি আমি প্রত্যেকে করতে বাধ্য। কোনো পুরুষ মানুষের জন্য আল্লাহ সালাত ফরজ মাফ করেছে এমন কোনো বিধান নেই। মেয়ে মানুষের জন্য আছে, যারা নারী 3 দিন 4 দিন অথবা 40 দিন যখন বাচ্চা প্রসব হবে, তারপরে নিফাসের সময় 40 দিন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তাকে মাফ করা হয়েছে। তার পিরিয়ডের পরে, ঋতুস্রাবের পরে 3 দিন 4 দিন নাপাক অবস্থাতে সালাত তাদের জন্য নেই। কিন্তু একজন পুরুষ মানুষ, তার জন্য যে সালাত মাপ আছে আল্লাহ এমন কোনো সময় বর্ণনা করেনি, কোনো সময় নেই। সালাত এমন একটি ইবাদত, এটা স্বার্থপর ইবাদত। মানুষের সমস্যা সালাত বোঝে না,
মানুষ যে কোন পরিস্থিতিতে আছে সালাত নামক ইবাদত বোঝে না। হজ মানুষের সমস্যা বোঝে। 1 মিনিটে দেখেন বুঝতে পারবেন। ধরুন চাচার উপরে হজ ফরজ, চাচা এখন করতে পারছে না হজ, তার শারীরিক দুর্বলতার কারণে আমাকে বলছে বাবা তুমি যাও এই 5 লক্ষ টাকা নাও, তুমি হজ করে আসো। আমি যদি হজে যাই চাচা নেকি পাবে কি পাবে না? হজটা তার হবে কি হবে না? দেখেন হজ হয়ে যাবে। একজন নারী সে রমাজান মাস পেয়ে গেছে, 25টা রোজা করেছে, শেষ 5টা দিন সে রোজা করতে পারছে না, প্রেগনেন্ট, ডাক্তার নিষেধ করে দিয়েছে। এখন এই মহিলা যদি চায় সে ফিদিয়া দিয়ে দিবে বাকি 5টার। কেন? তার এখন সমস্যা। যদি 5টার ফিদিয়া দেয় ব্যবন্ধ তার সিয়াম নাকি পাবে কি পাবে না? পেয়ে যাবে। দেখেন এই সিয়াম, এই ইবাদতটাও একজন মেয়ের, একজন মানুষের সমস্যা বুঝছে। কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের সমস্যা বোঝে না। আপনার বাপ মারা গেছে, 12টা 59 মিনিটে আজান আসছে, 1টার সময়তে মসজিদ থেকে সবাই কাদাকাটি করছেন, গোটা গ্রামের মানুষ হতাশা, কেঁদে চিৎকার করে ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু এখনই যদি আজান পরে মসজিদে যেতে হবে, লাশ ওখানে পড়ে থাকবে। স্বার্থপর ইবাদত। সালাত কি ইবাদত বলেন তো ভাই? স্বার্থপর ইবাদত। কোনো মানুষের কোনো সমস্যাকে গুরুত্ব দেয় না, মূল্য দেয় না। ওয়াক্ত চলে এসেছে, সালাত আদায় করতে হবে। বাপ মারা গেছে না মা মারা গেছেন, স্ত্রী মারা গেছে, সালাতটা দেখে না। আপনার সন্তান হচ্ছেন খুব খুশি, আনন্দ, উৎসব, কিন্তু ওয়াক্ত যদি চলে আসে, আজান পড়লে মসজিদে যেতে হবে, সালাত এটার নামই হচ্ছে সালাত। যে মানুষের কোনো সমস্যা বোঝে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যা বোঝেন, তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধানের শিথিলতা অবলম্বন করেছে। এক, আপনার উপরে প্রতিদিন কত ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোরে চলে গেছেন আমাদের ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে, ওখানে যাওয়ার কারণে আপনি খুব ক্লান্ত, আপনি এখন মুসাফির। আল্লাহ জানছেন আপনি মুসাফির। আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ বলছে তোমার বান্দা কষ্ট হচ্ছে, 5 ওয়াক্ত দরকার নেই, তুমি 3 ওয়াক্ত পড়ো। মানে জোহর আসরকে 1 করে নাও, মাগরিব আর এশাকে 1 করে নাও, ফজরকে আলাদা রেখে দাও। 5 ওয়াক্তকে আল্লাহ 3 ওয়াক্ত করেছে কি করে নাই? কথা বলেন। আল্লাহ চাচ্ছেন বান্দা যেন সালাত কাজা না করে। 5 ওয়াক্ত দরকার নেই, 3 ওয়াক্ত করো। জোহর আসরকে জমা করে নাও, মাগরিব এশাকে জমা করে নাও, আর ফজরকে আলাদা করো। তবুও তোমাকে নামাজ পড়তে হবে, নামাজের কোনো মাপ নেই। জানেন আপনি বাংলাদেশ থেকে গেছেন কলকাতায়, মুসাফির ব্যক্তি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, জোহরে 4 রাকাত নামাজ ফরজ। আপনার কষ্ট হচ্ছে, আপনার রব, আমার রব আল্লাহ বুঝতে পারছেন, এই জন্য বলছে 4 রাকাত জোহর পড়া দরকার নেই। বান্দা তোমার উপরে ভারী হবে এটা আমি চাই না, বরং 4 রাকাত জোহরকে এখন 2 রাকাত পড়ো। কথা বুঝতে পারছেন? মানে নামাজকে কসর করতে বলছে। সূরা নিসা আয়াত নম্বর 102, 3, 4, সহিহ বুখারী 1228, 29। আল্লাহর নবী এবং আল্লাহ দুজনই চাচ্ছেন বান্দার যেন কোনো কষ্ট না হয়। তারপরেও এই সালাত নামক ইবাদতকে কেউ যেন মিস না করে, কেউ যেন বাদ না দেয়। কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সে মুমিন না কাফেরটা পার্থক্য হয়ে যায়। সালাত এমন একটি ইবাদত, একজন ব্যক্তি কালেমার পরে প্রথম যেটা ফরজ হয় তার নাম সালাত। কি বললাম বলেন তো ভাই? একজন ব্যক্তি কালেমা পড়ার পরে দ্বিতীয় যে জিনিসটা ফরজ হচ্ছে তার নাম কি? সালাত, নামাজ। 1 মিনিট দেখেন বুঝতে পারবেন। একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন, গিয়ে বলবেন পণ্ডিতজি আপনাদের হিন্দু ধর্মটা খুব ভালো লাগে, আমি হিন্দু ধর্মটা গ্রহণ করতে চাচ্ছি, বলেন তো কি করতে হবে? যদি এই কথা হিন্দু ঠাকুরকে বলেন উনি বিপদে পড়ে যাবেন। তাই তো, কি করলে হিন্দু হওয়া যায়? মহা বিপদে পড়ে যাবে। কি করলে হিন্দু হওয়া যায় ও নিজেও জানে না, তাই তো কি করলে হিন্দু হয় বললে বিপদে। উনি আপনাকে সর্বোচ্চ বলতে পারে বাবা ঠিক আছে দুর্গাপুজোতে চলে গেল, সামনে যখন দুর্গাপুজো আসবে সেই সময় তুমি আমাদের পুজো মণ্ডপে চলে আসবে, একটু অঞ্জলি দেবে, একটু আরতি ওঠাবে, আর 2-4টে মন্ত্র, দর্শন মন্ত্র আছে, ওম ভূর ভুবা সোহা, এই মন্ত্রতন্ত্র পড়িয়ে দিয়ে আপনাকে বলছে এখন তুমি হিন্দু হয়ে গেছো। এবার আপনি বলেন বুঝলাম আজকে হিন্দু হয়ে গেলাম, তো কাল থেকে আমাকে কি করতে হবে? কাল থেকে কি আমল আছে, কি কর্ম করতে হবে, কি বাধা নিষেধ আছে? আপনার জন্য কোনো বাধা নিষেধ নেই, শুধু মনে মনে ভাবছেন আপনি হিন্দু তো হিন্দু। একজন খ্রিস্টানের কাছে যান, পাদ্রী কাছে গিয়ে বলেন পাদ্রীজি রেবাই, তাকে বলেন যে আমি আপনাদের খ্রিস্টান ধর্মটা গ্রহণ করতে চাচ্ছি, বলেন তো কি করলে খ্রিস্টান হওয়া যায়? উনি আরো বিপদে পড়ে যাবেন। উনিও ভাববেন তাই তো, কি করলে খ্রিস্টান হওয়া যায়, কি করতে হবে? সর্বোচ্চ আপনাকে বলতে পারে ঠিক আছে সানডে পেয়ার, রবিবারের দিনে চলে আসবে, আমাদের গির্জাতে আসবে, পাদ্রী দেখবেন বাইবেলটাকে নিয়ে 2-4টে ভার্স পড়বে, পড়ার পরে যদি বাপটিস্ট চার্চ হয় আপনাকে নিয়ে পুকুরে নিয়ে চলে যাবে, পুকুরে নিয়ে যাওয়ার পরে আপনাকে পচা পানিতে চুবাবে 3 বার, তারপরে বলে তুমি এখন পাপ মুক্ত যাও, তুমি খ্রিস্টান।
কথা বুঝতে পারছেন? আপনি খ্রিস্টান হয়ে গেছেন, এবার বলেন পাদ্রীজিকে বুঝলাম খ্রিস্টান হলাম, তো এরপরে আমাকে কি করতে হবে? আর কিছু নেই। এই যে আপনাকে পচা পানিতে চুবিয়ে দিয়েছে, 3 বার পাপ মুক্ত হয়ে গেছে, আপনার জীবনে আর কিছুই করার নেই। কিন্তু একজন আলেমের কাছে আসেন, একজন মুসলিম ওলামার কাছে আসেন, শাইখের কাছে আসেন, একজন অমুসলিম এসে যদি বলে শাইখ আমি ইসলাম কবুল করতে চাচ্ছি, সমস্যা দেবেন, শাইখ বলবে আলহামদুলিল্লাহ, বা বলবে কি বলবে না? বলবে। এরপরে যদি শাইখ যদি একটু চতুর হয়, সমস্যা বলবে যে দাদা আপনি কেন ইসলাম কবুল করতে চাচ্ছেন? কেউ কি জোর করছে, কেউ কি টাকার লালাচ দেখাচ্ছে, কেউ কি আপনাকে জোর করে প্রেশার ক্রিয়েট করছে, বাধ্য করছে? যদি বলে না আমি ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করতে চাচ্ছি, তখনই শাইখ বলবে যাও গোসল বা অজু করে এসো। তারপরে দেখা যাচ্ছে 12টা 29 মিনিটে তাকে কালমায়ে শাহাদাত পাঠ করাচ্ছে। কয়টা কথা বলেন? 12টা 29 মিনিটে। যখনই শাহাদাত কালেমা পড়া শেষ হয়ে গেছে, মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ। ভাই বলুন তখন এই হিন্দু ব্যক্তির উপরে কি ফরজ? এই দেখেন সালাত এমন একটি ইবাদত, কালেমার পরে বান্দাপুরে প্রথম যেটা ফরজ হয় সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। 1 মিনিট আগের পরে নামাজ ফরজ ছিল না, কালেমা পড়েছে, এখন সালাত ফরজ হয়ে গেছে। যে সালাত আদায় না করে ভাই বলুন তো কি হবে? আবার তাকে সালাত আদায় করতে সে বাধ্য। একটু পরে জোরে সালাত আদায় করছে, আদায় করার পরে 2-1 ঘন্টা ঘোরাঘুরি করছে, একটু বার আবার আসর আছে না নাই, আবার আসরের সালাত, একটু বার আবার মাগরিব, আবার ঘোরাফেরা করছে, একটু বার আবার এশা, বাড়িতে এসে ঘুমিয়ে আবার এসছে ফজর, আবার ঘুম থেকে উঠবে আবার জোহর। ভাই বলুন তো তার জীবনটাকে নামাজটা ঘিরে দিল না? একদম বাইন্ডিং, একদম ঘিরে দিয়েছে। পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না যে ধর্ম কবুল করার পরে আপনার উপরে কোনো জিনিস বিধান আরোপ করা হয়। ইসলাম এমন একটি ধর্ম যেটা মানুষের নিজের ইচ্ছে মতো কোনো কাজ চলে না। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি, আর যারা ইসলামকে ফলো করে তার নাম হচ্ছে মুসলিম। কি বললাম? মুসলিম। আমাদের সমাজে একটা সমস্যা আছে, কি জানেন? আহলে হাদিস সমাজকে, আহলে হাদিস সমাজের মধ্যে করোনা ভাইরাস ঢুকে গেছে, কোভিড-19 দেখা যায় না কিন্তু ভাইরাস আছে। কি জানেন? এক শ্রেণীর আমাদের আহলে হাদিস ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, তারা বিভিন্ন লেকচার বক্তৃতা শুনে বলছে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, বলতে হবে মুসলিম। আছে না নাই? আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ কোরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা 34 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা হাজের 78 নম্বর আয়াত, 8-10টা আয়াতকে একসঙ্গে নিয়ে এসে বলবে এই দেখো আল্লাহ বারবার কোরআনে বলছে তোমাদের নাম মুসলিম, তোমরা বলো আমরা মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, নবী ঈসা ছিলেন মুসলিম, আদম ছিলেন মুসলিম, তোমাদের নাম রাখা হলো মুসলিম, বিয়ান্না মুসলিমুন, বলো তোমরা সাক্ষী দেখো আমরা মুসলিম। এই যে আল্লাহ বারবার কোরআনে বলছে আমরা মুসলিম, আমরা মুসলিম, আমাদের পরিচয় মুসলিম, অতএব আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। বা আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আহলে হাদিস সমাজকে ধ্বংস করার জন্য, ভেতর থেকে ফাটল দেওয়ার জন্য একটা নতুন চোরাগুলো উন্মুক্ত করছে কিছু তার কাটা যুবক ভাইরা। ভাই আমাদের মধ্যে কেউ আছেন? একটু হাত তোলেন তো, কেউ আছেন কি? ভাই হাত তোলেন। ভাই মারবো নাকি রে? আমি তো ইন্ডিয়ার, আমি মারতে পারি। ভাই আমি জাস্ট দেখতে যাচ্ছি আছেন কি যারা মনে করেন যে আহলে হাদিস এ পরিচয় দেওয়া যাবে না, বলতে হবে কি মুসলিম, এ পরিচয় দিতে হবে। ভাই কেউ আছেন কি? একটু হাত তোলেন তো ভাই। আছেন ভাই? ভাই ভাইজান ওঠেন। আরে আপনাকে তো যাচ্ছিলাম। ভাইজান আপনার নাম কি ভাই? শাহেদ আহমেদ। বলুন আপনার দাবিটা বলেন। ভাই মাযহাব না, মানে আহলে হাদিস বলা যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, এই মাসালার উপরে। আচ্ছা আচ্ছা, মানে আমরা বুঝতে পারলাম। ভাই আপনার নাম কি? মানে শাহেদ আলী, মানে শাহেদ আহমদ। তো ভাই জানেন নাম হচ্ছে শাহেদ আহমদ, দাঁড়িয়ে থাকেন একটু। তো তার মানে বোঝা গেল ভাইয়ের নাম কি ভাই? শাহেদ আহমদ। আমরা যারা দাবি করি যে আমাদের নাম আল্লাহ রেখেছেন মুসলিম, আমাদের মুসলিম পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, তো ভাই শাহেদ আহমদ এই নামটা কে রেখেছে? আপনার বাবা মা রেখেছে। তো ভাই আপনার বাপ মা নাম রেখেছে শাহেদ আলী, আর আল্লাহ আমাদের নাম কি যেন রেখেছিল? মুসলিম। তো বাপের নামে পরিচয় কেন দিলেন? আল্লাহর নামে পরিচয় তো দিলাম না। বলেন। বাপ নাম রেখেছে শাহেদ আলী, আর আল্লাহ কি নাম রেখেছে? মুসলিম। তো যখন আপনার নাম জিজ্ঞাসা করলাম তখন আপনি বলছেন শাহেদ আলী, মানে বাপের দেওয়া নাম দিয়ে পরিচয় দিচ্ছেন, আল্লাহর নামে দেওয়ার নাম দিয়ে তো পরিচয় দিলেন না।
তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা নাম রাখার পরেও আমরা বিভিন্ন স্বতন্ত্র নাম রাখি কি রাখি না? আমরা নাম বিভিন্ন স্বতন্ত্র নাম রাখি। কেউ যদি বলে নাম রাখা তো হাদিসে আছে, তো আমরা বলবো আল্লাহ নবী সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছে আল্লাহর কাছে দুটো নামই পছন্দের, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তাই সমস্ত মানুষের নাম রাখতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তৃতীয় কোনো নাম রাখা যাবে না। কথা বুঝতে পারছেন? যারা বলছেন মুসলিম এই পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। আহলে হাদিস বললে একটা দল দল ফিরকা ফিরকা মনে হয়। যদি এমনটাই মনে হয়, খোলেন সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4597 কিতাবুস সুন্নাহ। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে যাবে জাহান্নামে। ভাই জাহান্নামে কারা যাবে কথা বলেন? আল্লাহর নবী বলছেন যে মুসলিমদের মধ্যে কয়টা দল হবে? 73টা দল হবে। কতগুলো দল জাহান্নামে যাবে? সবগুলো জাহান্নামে যাবে, মানে 72টা দল জাহান্নামে যাবে। তো এই যে 72 দল তারা কারা? মুসলিমরাই 72টা দলে বিভক্ত হবে। 73টা দল, 72টা মুসলিম জামাত, তারাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ নবীকে সাহাবীরা এই কথার পরে জিজ্ঞাসা করছে, মান হিয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বুঝলাম সবাই জাহান্নামে যাবে, তো জান্নাতি দল কোনটা? কারা জান্নাতে যাবে? আল্লাহ নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরাই জান্নাতি কাফেলা। ভাই বলুন তো আল্লাহ নবী কে বলেছে জান্নাতি দল মুসলিম? কি বলেছে? আল্লাহ নবী মুসলিম এই শব্দ বলেনি, বরং বৈশিষ্ট্য বলেছে। কি বলেছে? বৈশিষ্ট্য বলে দিয়েছে। পবিত্র কোরআন সূরা বাকারা 2 আয়াত 37 আল্লাহ এই বৈশিষ্ট্যের কথা বলেছে, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যে তোমরা তাদের মতো ঈমান আনো তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাদের মতো মানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের মতো ঈমান আনলেই হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে। তার মানে বোঝা যাচ্ছে মুসলিমদের 73টা দল হবে, 72টা মুসলিম জামাত জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তাদের পরিচয় মুসলিম নয়, তারা কি? তাদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? মুসলিমই সবাই, সবাই মুসলিম দাবি করছে। শিয়ারা বলছে আমরা মুসলিম, কাদেনীরা বলছে আমরা মুসলিম, চরমনাইরা বলছে আমরা মুসলিম, মাঝভান্ডারি, দেওয়ানবাগি, ফুলতলি, আটরাশি বা আছে না নাই, সবাই বলছে আমরা মুসলিম। দেওবন্দি বলছে আমরা মুসলিম, বেরলভীরা বলছে আমরাই প্রকৃত মুসলিম, আছে না নাই? সবাই মুসলিম দাবি করছে। তবে আল্লাহ নবী এই জন্য মুসলিম জান্নাতে যাবে এ কথা বলছেন না, বরং তাদের বৈশিষ্ট্য বলে দিয়েছে মা আনা আলাইহি ওয়াস সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরাই জান্নাতি কাফেলা। অন্য কোনো নাম বলা হয় নাই। আর গোটা বিশ্ব জগতে একটাই মানহাজ আছে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত বড়ই মহাত্মা মহাপুরুষ আসুক না কেন তাদের কথা 5 পয়সা দাম দেয় না, তারা আহলে হাদিস। এই মানহাজ। কথা বুঝতে পারছেন? তাই আহলে হাদিস কোনো দল নয়। দল হওয়ার জন্য একটা নেতা থাকার জরুরত আছে। কি থাকার জরুরত আছে বলেন তো ভাই? নেতা। যদি বলি যে আপনি তাবলিগ জামাত কেন, কারণ আপনার প্রতিষ্ঠাতা কি নাম কি? ইলিয়াস সাহেব, আমাদের হরিয়ানার কোম্পানি। যতগুলো দল আছে সব ভারতের, বাংলাদেশে এসে আগাছা মতো বাতরাজের মতো বাড়ছে। দেওবন্দি কেন? কারণ দেওবন্দ মাদ্রাসা আছে, এই কারণে এটাও ভারতে। বেরলভী কেন? ইউপিতে, এটাও ভারতে বেরলভী মাদ্রাসা। যদি বলি জামাত ইসলামী কেন, তো অখণ্ড ভারতবর্ষে হায়দ্রাবাদ, ওখানে আবুল আলা মওদুদী এর প্রতিষ্ঠাতা। যদি আপনাদেরকে বলা হয় বা আহলে হাদিস কেন, তার নেতার নাম কি ভাই বলতে পারবেন? আহলে হাদিস এর প্রতিষ্ঠাতা কে? পৃথিবীর কোন উম্মতিকে আহলে হাদিসরা নেতা মেনেছে না, কোন প্রতিষ্ঠাতা মেনেছে না। এবং আহলে হাদিসদের একজনই ইমামে আজম আছে, তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোন উম্মতিকে আমরা লিডার তথা আমরা নেতা মানি নাই। কথা বুঝতে পারছেন? তাই দল হওয়ার জন্য নেতা থাকা জরুরত আছে, 2 তার প্রতিষ্ঠাতা থাকার জরুরত আছে। কিন্তু স্বয়ং আমাদের নেতা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে অন্য দলের সঙ্গে, অন্য জামাতের সঙ্গে কোনোভাবেই মেলানো সম্ভব নয়। কারণ আমরা কোনো উম্মতিকে নেতা মানি না। যদি বলতেন হানাফি, তো উম্মতি একজন, উনি কে? কথা বলেন, একজন উম্মতি। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি, কুফায় জন্ম, কুফায় মৃত্যু। যারা বলছে মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, তাদের কাছে একটা প্রশ্ন করে দেন যে ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, মৃত্যু 150 হিজরিতে মৃত্যু হয়েছে, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে 11 হিজরি, আল বিদায়া ওয়ান নিহায়া 3য় খণ্ড 18 পৃষ্ঠা। তো আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ইমাম আবু হানিফা বিহীন মুসলিমরা চলেছে কমপক্ষে 69 বছর। কত বছর? তো
এই 69 বছরের মানুষ তো ইমাম আবু হানিফাকেও পায়নি, ইমাম শাফিকেও পায়নি, মালিককেও পায়নি, আহমদ ইবনে হাম্বলকেও পায়নি। তো তারা কি সবাই জাহান্নামে যাবে? কথা বলেন। যারা বলছে 4টে মাযহাব মানা ফরজ, না মানলে জাহান্নামে যাবে, ভাই বাংলাদেশে আছে না? আপনাদের বাংলাদেশে একজন পীর আছে, চরমনায় পীর সাহেব ফজলুল করিম সাহেব বক্তৃতা দিচ্ছেন যে বাবারে 4 মাযহাব বারহাক, 4 মাযহাব মানা ফরজ, দলিল কি? কোরআন হাদিস নেই, যুক্তি দিয়ে দলিল দিচ্ছে। বুঝে একটা গরুর যেমন 4টে বাট আছে, দেখেন একটা গরুর 4টে বাট আছে। বাট বলতে কোনগুলো বুঝেন আপনারা? এর যেটা চোয়াই, ওই বান, যে 4টে বান আছে, তো একটা বান হচ্ছে হানাফিরা খাচ্ছে, একটা বান শাফিরা খাচ্ছে, একটা মালিকিরা খাচ্ছে, একটা হাম্বলিরা খাচ্ছে। আহলে হাদিসের খাওয়ার জন্য কোনো বান নেই, ওরা গরু প্রস্রাব খাচ্ছে। আপনাদের চরমনায় পীর সাহেব যুক্তি দিয়েছে। আমি তখন বলেছিলাম যে হুজুর, যদি এটাই যদি হয় যে একটা গরু আর 4টে বান দিয়ে 4টে মাযহাব প্রমাণিত হয়ে যায়, তো আপনাকে বুঝতে হবে আপনার যে একটা গরুর যে 4টে বান থেকে 4টে মাযহাব সাবিত করছেন, প্রমাণ করছেন, তো গরুর যে পালহানটা গোটাটাই আহলে হাদিস, আমাদের আহলে হাদিস থেকে চুরি করে খাচ্ছেন। কথা বোঝেন নাই ভাই? তুমি তো বান নিয়ে পড়ে আছো, কিন্তু এই দুধগুলো আসছে কোথা থেকে? এই যে বানটা আছে, বান, এই বান কার? এই মহাসমুদ্র কার? এই দুধের ফ্যাক্টরিটা আমাদের, তোমরা ফুটো করে নিয়েছো। বোঝেন নাই ভাই? তো আমাদের সমাজে অনেক সমস্যা আছে, বিশেষ করে মাযহাব কেন্দ্রিক সমস্যা, বিশেষ করে আহলে হাদিস সমাজের মধ্যে সমস্যা। তার মধ্যে একটা সমস্যা যে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলে পরিচয় দিতে হবে। ভাই এই কোভিড-19 করোনা ভাইরাসকে মাথা থেকে আগে সরাতে হবে। আহলে হাদিস এটা মানহাজের নাম, কোনো ফিরকার নাম নয়, এটা একটা বৈশিষ্ট্যের নাম। আর এই বৈশিষ্ট্য সংখ্যা দিয়েছে নবী আলাইহিস সালাম। তিনি বলে গেছেন একটা জান্নাতি কাফেলা, তার নাম সুনান তিরমিজি খুলবেন, কিতাবুল ফিতান, হাদিস নম্বর 2192। আল্লাহ নবী হাদিস বর্ণনা করছেন, একটা ভবিষ্যৎবাণী করছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা হকপন্থী দল থাকবে। বিরুদ্ধ আচরণকারীরা যত বিরোধিতা করুক না কেন, তাদের কোনো সমস্যায় করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই হাদিসটা আছে সুনান তিরমিজি 2192 নম্বর হাদিস। এই হাদিস আনার পরে ইমাম তিরমিজি বলছে যে এই যে জান্নাতি কাফেলা, কথা বুঝতে পারছেন? কথা কি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য? ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে এসেছেন, কি বলেন তো ভাই? জান্নাতি কাফেলা, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, তাইফে মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত একটা দল। মুসলিমরা বিভক্ত হবে, এটা চূড়ান্ত। আপনি যতই চেষ্টা করেন একজোট করা সম্ভব নয়। একজোট করতে পারলে আল্লাহ নবীর হাদিসের যে ভবিষ্যৎবাণী আছে মিথ্যা প্রমাণ হবে কি হবে না? হবে। তার মধ্যেও আমাকে কাটা বেছে মাছটাকে খেতে হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন যে লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, আমার এই উম্মতের মধ্যে থেকে একটা ফেরকা এনার্জি মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল থাকবে। এই হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজির মধ্যে প্রশ্ন জেগেছে যে আল্লাহ নবী তো বলে গেলেন যে একটা জান্নাতি কাফেলা থাকবে, তো জান্নাতি দল কোনটা? ইমাম তিরমিজি জন্ম 209 হিজরি, মৃত্যু 279 হিজরি। তিনি বলছেন এই প্রশ্নের সওয়াল তো, মানে আমি প্রশ্ন করলাম আমার উস্তাদ ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইলা, ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম যে এই জান্নাতি কাফেলা আপনার মত অনুসারে কোন দলটা? ইমাম বুখারী বলছে আরে এই প্রশ্ন আমি আমার উস্তাদকে করেছিলাম। কাকে বলেন তো? আমি আমার উস্তাদকে করেছিলাম, তার নাম হচ্ছে আলী ইবনুল মাদিনী, 166 হিজরিতে মৃত্যু। আলী বিন মাদিনী বলছেন হুম আহলুল হাদিস, এই ফেরকা এনার্জি হচ্ছে আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ ভাই, এই কথাগুলো অন্য কোনো গ্রন্থ নয়। আপনাদের কাছে যে সুনান তিরমিজি আছে 2192 এবং 2229, দুইবার সুনান তিরমিজিতে এসেছে। আলহামদুলিল্লাহ। আপনি ইসলামিক ফাউন্ডেশন খুলে দেখেন বা যে কোনো অনুবাদ দেখেন, যে কোনো আরবি নুসখা দেখেন, উর্দু দেখেন, ইংরেজি দেখেন, সবগুলোতে এটা বলা হয়েছে। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনি নিজেকে আহলে হাদিস দাবি করছেন, কিন্তু নামাজ নেই, আপনার আহলে হাদিস দাবি করা ভিত্তিহীন। কারণ কালেমার পর একজন বান্দার উপরে যে জিনিসটা ফরজ হয় তার নাম কি? সালাত। এই যে 1 মিনিট আগে বুঝাচ্ছিলাম যে হিন্দু অমুসলিম, সে ইসলাম কবুল করেছে, তারপরে তার নাম হয়ে গেছে মুসলিম। এখন সে নিজের ইচ্ছে মতো একটা পায়ে ধাপও ফেলতে পারবে না, কারণ সে মুসলিম। মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়। মুসলিম মানে সার্ভেন্ট অফ আল্লাহ, মানে আপনার যত ইচ্ছে আছে কার কাছে সমর্পণ করলেন? আল্লাহর কাছে। যদি করতে পারেন তবে মুসলিম, যদি করতে না পারেন আপনি মুসলিম নয়। মুসলিম যখনই দাবি করবেন এই পাটা নিজের ইচ্ছে মতো চলবে না। আপনাকে দেখাই ভাই, মসজিদে ঢুকবেন, আপনার কোন পা আগে ঢুকবে? এ দেখেন মুসলিম পা, এটা কোন পা বলেন তো ভাই?
এটা মুসলিম পা। কেন? এই নিজের ইচ্ছে মতো চলতে পারবে না। কার ইচ্ছে চলবে? আল্লাহ তার নবীর ইচ্ছাতে চলবে। আবার যখন মসজিদ থেকে বের হবেন, কোন পা আগে বের হবে? বাম পা। বাথরুম ঘরে যখন ঢুকবেন, কোন পা আগে ঢুকবে? বাম পা। বের হওয়ার সময় কোন পা বের হবে আগে? ডান পা। মানে আপনার পা এখন মুসলিম, নিজের ইচ্ছে মতো আর ফেলতে পারবেন না, এর নাম হচ্ছে মুসলিম। সামনে এই দেখেন আমাদের বোতল আছে, ওই হিন্দু ব্যক্তি একটু আগে যদি পানি খেতে চাইতো তো যেমন ইচ্ছে তেমন খেতে পারতো কি পারতো না? খেতে পারতো। কিন্তু এখন সে মুসলিম। ভাই বলুন তো, এখন ইচ্ছে মতো পানি পান করতে পারবে? আরো নিচে, মানে এর চাইতে কাছে গেলে তো। আচ্ছা, শোনা যাচ্ছে ভাই? একটা মনিটর বক্স কম আছে স্টেজে, দুই দিকে দুটো মনিটর বক্স দেওয়ার দরকার ছিল। মনিটর বক্স দিলে প্রবলেমটা হতো না। আমারও কষ্ট হচ্ছে কথা বলতে। জি, সাউন্ড টানছে না। যদি মনিটর বক্স দিতেন তাহলে বেশি ভালো হতো, আমারও কথা বলে মজা পেতাম। তো যাই হোক, আপনাকে যেটা বোঝাচ্ছিলাম যে একজন ব্যক্তি যখন অমুসলিম আছে, তার জন্য পানি পান করার জন্য কোনো বিধান নেই। আছে? কথা বলেন। কিন্তু এখনই সে মুসলিম হয়ে গেছে, এখন সে আর এই পানির গ্লাসটাকে নিজের ইচ্ছে মতো খেতে পারবে না। কার ইচ্ছায় খেতে হবে? কথা বলেন। আল্লাহ তার নবীর ইচ্ছেতে খেতে হবে। সেই মুসলিম কিতাব উত্তম হাদিস না 2066, আল্লাহ নবী বলছে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদেরকে বসতে হবে, বসে পান করতে হবে। কথা বুঝতে পারছেন? বসতে হবে। স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পান করা জায়েজ নয়, বসে বসে খেতে হবে। যদি ব্যতিক্রম সমস্যা হয় দাঁড়িয়ে পান করতে পারেন, তবে আপনাকে স্বাভাবিকভাবে বসে পানি পান করতে হবে। মাইক্রোফোন ম্যান আসেন তো, একটু তুলে দেন, একটু তুলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যায়? তারপরে প্রবলেম আছে। আমি মাইকে প্রথমে নিয়ে বুঝতে পারছি যে মনিটর বক্সের কারণে আমাদের সাউন্ডটার সমস্যা হচ্ছে। ভেতরে আরও কয়েকটা যদি বক্স দিয়ে দিতেন খুব চমৎকার হতো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নাইমার চাইতে কানামামাই ভালো। কি বলেন? নাইমার চাইতে কানামামাই ভালো। তো আমি যে কথা বোঝাচ্ছিলাম যে একজন মানুষ যখন নিজেকে মুসলিম দাবি করছে, তার এই পাটাও নিজের ইচ্ছে মতো চলাতে পারবে না, এক গ্লাস পানিও নিজের ইচ্ছে মতো খেতে পারবে না। সে যদি দাঁড়িয়ে থাকে প্রথমে বসতে হবে কি হবে না? হবে। একজন খ্রিস্টান পানি পান করলে তাকে সে দাঁড়িয়ে আছে না শুয়ে আছে না সাঁতার কাটছে দেখা দরকার নেই, পানির পিপাসা পেয়েছে ঢক ঢক করে খেয়ে নেবে। কিন্তু আপনি মুসলিম, আপনি খেতে পারবেন না। এটা পার্থক্য। আপনি বাম হাত দিয়ে কোনো খাবার খেতে পারবেন না, কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত দিয়ে খেতে হবে। আপনি যদি পানি পান করতে চান একবারে ঢক ঢক করে বোতল ধরে টেনে দিবেন, এটা হবে না। কমপক্ষে 3টে শ্বাসে আপনাকে পানি পান করতে হবে। খাওয়ার পূর্বে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আপনি খাওয়ার সময় হেলান দিয়ে খেতে পারবেন না। খাওয়ার সময় গরম পাত্রে আপনি ফুঁক দিতে পারবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। গরম পাত্রে আমরা ফু দিয়ে খেতে পারবো না, কারণ নবী নিষেধ করেছে। সায়েন্স বিজ্ঞান আজকে প্রমাণ করছে মানুষ যদি গরম পাত্রে যদি ফুঁক দেয়, মুখ থেকে যত ব্যাকটেরিয়া ভাইরাস আছে এই পানির মধ্যে পড়ে যাবে। আবার যখন খাচ্ছেন তখন ব্যাকটেরিয়া খাচ্ছেন। কথা বুঝতে পারছেন? 1400 বছর আগে আমাদের নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন। আজকে এগুলো সায়েন্স দ্বারা প্রমাণ হচ্ছে। মানে আপনাকে বুঝতে হবে আল্লাহর নবী তিনি যে ইসলামটা দিয়ে গেছে এটাই কমপ্লিট। এর মধ্যে কিছু সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না। দেখেন আপনাকে বোঝাচ্ছে সমস্যা কি বোঝে না। একজন নারী সে হসপিটালে আছে, সে প্রেগনেন্ট, বাচ্চা হবে, কিন্তু এখনো শরীর থেকে নাপাকি বের হয় নাই। যদি আজান পড়ে বা বলুন তো তারপরে সালাত ফরজ কি ফরজ নয়? তারপরে সালাত ফরজ। পুরুষ মানুষের জন্য সালাত মাপ আছে, এমন কোনো সময় নেই সালাত বুঝে না যে আপনি কোন জায়গাতে আছেন। আপনি যদি ট্রেনে থাকেন আপনার জন্য ট্রেনের পরেই নামাজ পড়া ফরজ। নামাজের জন্য মসজিদে যেতে হয়। আল্লাহর নবীকে একজন অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে কেউ নেই, আমি একজন অন্ধ, রাত্রিবেলাতে আমি সালাত আদায় করতে মসজিদে আসব, আমি কি মসজিদে আসব? আল্লাহ রাসূল তখন বলছেন যে ঠিক আছে আসতে হবে না। একটু আর আল্লাহ আবার ডাকছে, শোনো
তুমি কি আজান শুনতে পাও, আজানের ধ্বনিটা শুনতে পাও? সাহাবী বলছে হ্যাঁ আল্লাহ রাসূল শুনতে পাই। আল্লাহ নবী বলছে হামাগুড়ি দিয়ে হলেও আসতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে মসজিদে সালাত আদায় করতে আপনি বাধ্য। আল্লাহ নবী বলছেন ওই বাড়িগুলোতে যদি শিশু আর নারী যদি না থাকতো, যারা মসজিদে আসে নাই, আমি তাদের বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতাম। তার অর্থ আপনাকে মসজিদে আসতে হবে। কিন্তু এমন একটা জায়গায় চলে গেছেন যে জায়গাতে কোনো মসজিদ নেই। সেই বুখারী 420 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে গোটা দুনিয়াটাই মসজিদ। কি বলেন তো ভাই, মসজিদ নেই। আপনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ তেল পাম্পে মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। শপিং মার্কেটের মধ্যে গেলেও আপনাদের জন্য আমি দেখেছি মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে এই দিক থেকে আপনারা অনেক ভালো আছেন। আমাদের কলকাতায় যান খুঁজে পাবেন না মসজিদ কোথায়। বহরমপুর আমার শহর, খুঁজে পাওয়া যায় না মসজিদ কোথায়। গোটা বহরমপুর অনেক বড়, ঢাকা সিটির মতো সিটি, মাত্র একটা দুটো মসজিদ আছে, আপনাকে 6 কিলোমিটার যেতে হবে। কিন্তু এই দেখেন যখন পরিস্থিতি চলে আসবে, যখন মসজিদ পাচ্ছেন না কিন্তু ওয়াক্ত চলে এসেছে, আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়াটাই মসজিদ। মানে আপনি যদি ট্রেনে করে যান, এখন যদি ওয়াক্ত চলে আসে, জানতে হবে ট্রেনটা আপনার জন্য মসজিদ, গোটা ট্রেনটাই মসজিদ। কথা বুঝতে পারছেন? আপনি বিমানবন্দরে বসে আছেন, সালাতের ওয়াক্ত চলে এসেছে, এখন আপনার জন্য মসজিদ কোনটা বলেন তো ভাই? এই বিমানবন্দরটা এখন আমাদের জন্য মসজিদ। মানে গোটা দুনিয়াটাকে আপনাকে মসজিদ করে দিচ্ছে আল্লাহ চাচ্ছেন। তারপরেও মসজিদ পাবা না, তার অর্থ এই নয় যে তুমি নামাজ পড়বা না, তবুও নামাজ পড়তে হবে। তুমি যেখানে আছো এখানে নামাজ পড়ো, জায়গাটা শুধু পরিষ্কার হতে হবে। শুধুমাত্র পরিষ্কার হলেই হয়ে যাবে। উটের ঘর যেন না হয়, পায়খানা বাথরুম যেন না হয়, আর কবরস্থান যেন না হয়। এই 4টে জায়গা বাদ দিয়ে গোটা দুনিয়াটা আপনার জন্য কি মসজিদ। আল্লাহ আবারও চাইছেন যে বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কষ্ট হয়ে গেলে 3 ওয়াক্ত পড়বে। মুসাফির অবস্থায় প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ করেছিলাম, যদি কষ্ট হয় কসর করে 2 রাকাত করে সালাত আদায় করবে। মানে সালাতকে অর্ধেক করে দিয়েছে, যে সালাতে কোনো মাপ নেই। কিন্তু হুজুর এখনো মাপ করতে পারে। হুজুর আছে, বাপ মারা গেছে বেনামাজি, হুজুর তখন বলছে তোর বাপ তো বেনামাজি, নামাজ কখনো পড়েনি, এক কাজ কর 5000 টাকা দিয়ে দে মসজিদের কাফরা। বা আছে না, কাফারা দিয়ে দিচ্ছে। সালাতের নাকি কাফারা হয়। ভাই পৃথিবীতে সমস্ত ইবাদতে কাফারা তো হতে পারে, সালাতের কোনো কাফারা নেই। এটা হুজুরের শয়তানি। এটা কি বলেন তো ভাই? হুজুরের শয়তানি। এটা ইনকাম একটা সোর্স তৈরি করেছে। ইসলামের এমন কোনো বিধান নেই। আপনি 20 বছর সালাত আদায় করেন নাই, 20 বছর আপনি নামাজ পড়েন নাই, আজকে আলোচনা শোনার পর যদি নামাজ যদি শুরু করেন, আপনার জন্য 20 বছরের নামাজকে মাফ করে দিতে পারে আপনার এই 2 চোখের পানি। কি বললাম? 2 চোখের পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, গোটা বিশ্ব জগতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রকে জড়ো করে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, বা বলুন তো জাহান্নামের 1 সরিষা দানা পরিমাণ আগুনকে নিভাতে পারবে? গোটা পৃথিবীতে 8টা 9টা 10টা মহাসাগর যা আছে সবগুলোকে জমা করে জাহান্নামে নিক্ষেপ করেন, একটা সরিষা দানা পরিমাণ আগুন কেউ নিভাতে সক্ষম নয়। কিন্তু আল্লাহ আপনার শরীরের মধ্যে এমন মহাসমুদ্র দিয়ে দিয়েছে, মাত্র 2 ফোঁটা পানি যদি আল্লাহর ভয় যদি একবার কেঁদে দিতে পারেন, আপনি সালাতে এতদিন কাজা করেছেন পড়েন নাই, 2 ফোঁটা পানি যদি আপনার চোখ থেকে বের করতে পারেন অনুশোচনা করে, ভাই বন্ধু জাহান্নামের আগুনকে এই 2 ফোঁটা চোখের পানি নিভে দিতে পারে কি পারে না? নিভে দিতে পারে। আল্লাহ আপনাকে দিয়েছে সেই ক্ষমতা। এই 2 চোখের পানি আপনার যাবতীয় গুনাহকে ক্ষমা করতে পারে। 20 বছর সালাত আদায় করেন নাই, আজকেই তওবা করতে হবে। তওবা করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি জানতাম না যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে গেছে, আজ থেকে আমি নামাজ ধরলাম। পেছনের নামাজ যত আছে, হুজুর বলছে উমরি কাজা, এটা ভুয়া কথা। ভাই উমরি কাজা আছে না, যে তুমি 10 বছর সালাত আদায় করো যখন উমরি কাজা করো, এটা হুজুরের ভুয়া কথা। উমরি কাজা কিছু নেই। আপনি শুধু তওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন, কখন আপনি তার কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। যখনই ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে যদি ক্ষমা করে দেয়, আপনার পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ কি করবেন? আল্লাহ মিটিয়ে দিবেন। শুধু মিটিয়ে দিবেন না, বরং পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মিটিয়ে দিয়ে নেকিতে বদলে দিবেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭০। আল্লাহ বলছেন কোন বান্দা যদি হচ্ছে তওবা করে, আর তওবা করার পরে যদি সত্যিই তওবা করে, আল্লাহ যদি তার তওবা কবুল করে নেয়, আল্লাহ হচ্ছে বান্দা তোমার পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে আমি সবগুলোকে নেকিতে বদলে দেব। এটা আমাদের রব। আল্লাহ চাচ্ছেন যে আপনি গুনাহ করেছেন, এর জন্য আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে এমনটা নয়। মিশকাত হাদিস নাম্বার 58, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ আসবেন আর বান্দাকে বলবেন, বান্দা তুমি যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব।
আপনি আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ করেন, আল্লাহ বলছেন আসমান থেকে জমিন ভর্তি, আমি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব, আমি তোমাকে ক্ষমা করতে চাই। তবে তোমার এই পাপগুলোর মধ্যে যদি শিরক নামক এই গুনাহটা না থাকে, শিরক নামক এই পাপটা না থাকে, তা তোমাকে ক্ষমা করব। যদি শিরকের পাপ থাকে আমি তোমাকে ক্ষমা করব না। আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাতকে ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তিও শিরক করেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন কি, দুটো কথা পাশাপাশি রাখেন। একজন ব্যক্তি আসমান থেকে জমিন ভর্তি পাপ করেছে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাকে আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তাকে জান্নাতে দেবে। শর্ত একটাই আল্লাহ দিয়েছে, কি দিয়েছে বলেন তো? এর মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে। আর আল্লাহ নবী ওই মুখ দিয়ে বলছে, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে না, এই ব্যক্তিও শিরক করেছে। মানে আপনাকে বুঝতে হবে শিরক সালাতে এক ধরনের পরিত্যাগ করা শিরক। আল্লাহ দিয়েছে হুকুম, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করা, এটাও এক ধরনের শিরক। কথা বুঝতে পারছেন? সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য ওযু করতে হয়। ভাই ওযু করতে হয় কি হয় না? ওযু করতে হয়। সূরা মাইদা আয়াত নাম্বার 6। ওযু করা কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য, পারছেন না, খুব কষ্ট হচ্ছে। ডক্টর বলেছে ওযু করলে পানি লাগলেই তোমার শরীরে ক্ষতি হতে পারে। আল্লাহ বলছে তার মানে এই নয় যে তোমার নামাজ মাপ। গোটা দুনিয়াতে আমি ধুলি বালি রেখে দিয়েছি, মাটিতে 2 বার বাড়ি মারো, সঙ্গে সঙ্গে হাত মাসা করো, মুখ মাসা করো, তারপরও নামাজ পড়ো। নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছেন পবিত্র সূরা বাকারা আয়াত নম্বর 38, দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হবে। কি করে বলেন তো ভাই? দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হবে। যে দাঁড়াতে সক্ষম না হন তবু বসে পড়তে হবে। বসতেও যদি সক্ষম না হন তাহলে ডান কাত হয়ে কিবলার দিকে মুখ করে শুয়ে শুয়ে পড়তে হবে। যে ডান কাত হতেও না পারেন তাহলে আপনাকে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, চিত হয়ে। কিবলা যদি ঠিক না করতে পারেন, কিবলার দরকার নাই, এমনি অন্তর থেকে ঠিক করেন এটা কিবলা। যদি কিবলা বুঝতে না পারেন তবুও নামাজ পড়তে হবে। ভাই নামাজের মাপ আছে? আল্লাহ দেখেন কত ছাড় দিচ্ছে, একটা ইবাদতের জন্য কত ছাড় দিচ্ছে। কারণ একটাই, কারণ সালাত ত্যাগ করে দিলে কাফের হয়ে যায়। সালাত ত্যাগ করে দিলে কাফের হয়ে যায়। আমাদের সমাজে আর একটা সমস্যা আছে, কি জানেন? মসজিদে যাবেন, মসজিদে গিয়ে দেখবেন 10খান 12খান চেয়ার বসানো আছে, বা আছে না? আর চেয়ারে নামাজ পড়ছে কে? সারাদিন বাজারে গিয়েছে, বউকে নিয়ে ঘুরতে গিয়েছে, মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে, স্কুল করেছে, কলেজ করেছে, কিন্তু মসজিদে আসছে হেঁটে হেঁটে, কিন্তু মসজিদে ঢুকলেই ন্যাংরা হয়ে যায়। বা আছে না এমন মানুষ? সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, যখনই মসজিদে ঢুকে পড়েছে এখন ন্যাংরা হয়ে গেছে, একদম বাবুর মতো বসে পড়েছে। বা আছে না? আছে। বা আপনার জন্য এই চেয়ারটা নয়, এই চেয়ারটা তার জন্য যে মাজলুম, যার পারছে না, সম্ভব নয়। আল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছে, কিন্তু আপনার দ্বারা যদি সম্ভব না হয় তখন আপনি বসতে পারেন, কিন্তু আপনি সমস্ত কিছু করতে পারেন। এসে বসলেন মানে জি না, আপনি এভাবে বসে সালাত আদায় করতে পারেন না। বসে সালাত আদায়, চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন, তবে কিছু নীতিমালা আছে, কিছু পদ্ধতি আছে, একটু পদ্ধতিগুলি বুঝতে পারবেন। একজন ব্যক্তি সে শুধু সিজদা দিতে পারে না। কি করতে পারে না? সিজদাতে কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়, পারে না, সত্যিই পারে না। তো এই ব্যক্তি যখন সালাত আদায় করবে, এর পদ্ধতি হচ্ছে এটা, তার যেহেতু দাঁড়াতে সমস্যা নেই, তো নামাজ শুরু করবে দাঁড়িয়েই, আল্লাহু আকবার, দাঁড়িয়ে নামাজ শুরু করবে। কিরাত করবে দাঁড়িয়েই, রুকু করবে যেইভাবে দাঁড়িয়ে করে সেইভাবে। যেহেতু সিজদাতে প্রবলেম, তার জন্য সিজদার সময়তে সে চেয়ারটাকে টেনে নিয়ে সিজদা দিবে। কথা বুঝতে পারছেন? কথা বোঝাতে পারিনি? যে ব্যক্তি সিজদাতে সমস্যা, সিজদা দিতে পারে না, বাকি দাঁড়াতে পারে, সমস্যা হয় না, রুকু করতে পারে, সমস্যা হয় না, এর নামাজের পদ্ধতি কি? এ দাঁড়িয়েই নামাজ শুরু করতে হবে। নামাজ শুরু করবে দাঁড়িয়ে, রুকু করবে দাঁড়িয়ে, সিজদার সময় যখনই হবে তখন চেয়ারে বসে তখন ইশারায় সিজদা করে নেবে। কথা বুঝতে পারছেন? যদি রুকুতে প্রবলেম হয় তবে তার নামাজের পদ্ধতি একই, কি দাঁড়িয়ে নামাজ শুরু করবে, রুকু করার সময় চেয়ারে বসে রুকু করবে, তারপরে আর চেয়ারে বসবে না, তখন দাঁড়িয়ে পড়বে। কি করবে? দাঁড়িয়ে পড়বে। সিজদার সময়তে মাটিতে গিয়ে যে সিজদা দেয় ওইভাবেই সিজদা দেবে। কথা বুঝতে পারছেন? তাই আপনার মনে হয়েছে আপনি এখন কষ্ট পাচ্ছেন, আপনি বসতে পারছেন না, পায়ে একটু ফোড়া হয়েছে, হাঁটতে পারে কিন্তু সিজদা দিতে পারে না, ভাই এগুলো বদমাইশি। আছে না ভাই? আছে। অত সহজে আল্লাহর বিধান আপনি রহিত করে দিয়ে বসে পড়বেন, এটা হতে পারে না। মনে রাখবেন সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ ছাড় দিয়েছে, তবে একদম ছেড়ে দেয়নি। ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয় নাই। তবে আমরা ছেড়ে দিয়েছি কি দেয় নাই? আমরা অনেকে দিয়েছি। অনেক মুরব্বী আবার আছে, ওরা বলে আরে ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। বা আছে না, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। মানে কত বড় ভদ্র মানুষ, নামাজ না পড়ে বলছে ঈমান ঠিক আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে 52 খানা আয়াত অবতীর্ণ করেছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমালিস সালিহা, এবং নেক আমল করেছে। মানে বিশ্বাস আর নেক আমল দুটো পাশাপাশি, একটা ছাড়া একটা থাকতেই পারে না। যদি আপনি বলেন বিশ্বাস করেছেন, আপনাকে নেক আমল করে দেখাতে হবে। যে নেক আমল না করেন, আপনার বিশ্বাস পূর্ণ নয়। কারণ ঈমান তিনটে জিনিসের নাম। কয়টা? তিনটে জিনিসের নাম। এক, অন্তর দ্বারা বিশ্বাস। দুই, মুখ দ্বারা স্বীকৃতি। তিন, অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন। আবু তালেব আমাদের নবীকে নবী মানতেন, শেষে মেনে নিয়েছেন। রাজা হেরাক্লিয়াস, সহিহ বুখারী 7 নম্বর হাদিস, তিনি বলছেন যে আমি জানি মোহাম্মদ যে কথাগুলো বলছে, আবু সুফিয়ানের কাছে কথা শোনা পরে সত্যি করে নবী মেনে নিয়েছে, অন্তর দ্বারা মেনে নিয়েছে, কিন্তু মুখ দ্বারা স্বীকার করেছে কয়েকবার। যখন একটু বাধা বিপত্তি পেয়েছে, ও অস্বীকার করে দিয়েছে। মানে ঈমান তিনটে জিনিসের নাম। কয়টা? তিনটা। এক, অন্তর দ্বারা বিশ্বাস। দুই, মুখ দ্বারা স্বীকৃতি। তিন, অঙ্গ প্রত্যঙ্গতে বাস্তবায়ন করা। তিনটের মধ্যে একটা যদি কমে যায়, আপনি প্রকৃতপক্ষে মুমিন বা মুসলিম নয়। সালাত এমন একটি ইবাদত, কে মুসলিম কে কাফের, এটাই পার্থক্য করে দেয়। আমরা অনেক মানুষ আছি, আমি কয়েক বছর আগে আমাদের ইন্ডিয়াতেই মুর্শিদাবাদের ধুলিয়ান একটা শহর আছে, সালাত আদায় করার জন্য মানে আমি প্রোগ্রামের জন্য যাচ্ছিলাম। যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। যখনই মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তো একটা মসজিদে ঢুকেছি। মসজিদে ঢোকার পরে সালাতে দাঁড়িয়ে পড়েছি, নামাজ পড়ছি। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেছে, আমি আর আমার ড্রাইভার ভাই দুজন একসঙ্গে বলছি আমিন। যখনই আমিন বলেছি, দেখছি মসজিদে কিছু উস্কুস উস্কুস চলছে, মানে বোঝা যাচ্ছে একটু আওয়াজ হচ্ছে কিছু একটা। নামাজ কেবল শেষ করেছি, নামাজ শেষ, একজন দেখছি চট করে দাঁড়িয়ে বলছে, এই কে জোরে আমিন বলেছো? কে? ধমকাচ্ছে। আমি তখন বলছি ধমকাই কেন? আবার বলছে কে জোরে আমিন বলেছেন? আমি তখন বলছি হুজুর আমি বলেছি। উনি তখন যাই জোরে আমিন বলেছে কেন? যে হুজুর আমরা জোরে আমিন বলি। ও যেটা হানাফি মসজিদ, এটা জোরে আমিন চলবে না। আমি তখন বলছি যে আচ্ছা, আসলে আমি তো এখানে কন্টিনিউ নামাজ পড়িনি, আমি তো একজন মুসাফির ব্যক্তি, আজকে পড়ে গেছে তাই পড়ে নিলাম। বলছে তুমি মুসাফির হও যাই হও, এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না তো চলবে না। আমি তখন ভাবছি যে এই লোকটা এত উল্টাপাল্টা বকছে, একটু টিটফট ট্যাট না দিলে না। আমি তখন বলছি যে হুজুর বুঝলাম এটা হানাফি মসজিদ, এর জোরে আমিন চলে না, তো যদি নাই চলে তো আপনি আমাকে নামাজ পড়তে ডাকলেন কেন? উনি বলে তোমাকে কখন ডাকলাম? আচ্ছা একটু আগে তো বললেন। আজান কে দিয়েছে? বলছে আমি দিয়েছি। আচ্ছা একটু আগে তো আপনি আমাকে ডাকলেন, এই যে বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এই যে আপনি আমাকে ডাকলেন, আপনি বলেননি হানাফিরা এসো। আপনি যদি বলতেন যে শুধু হানাফিরা এসো, তাহলে আমি আসতাম না। আপনি কি বলেছেন? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তাই তো আমি এসেছি। এইসব আর অপমান করছেন কেন? উনি তো তুমি উল্টা পাল্টা বকছো। আচ্ছা ঠিক আছে গেলাম। মানে আমরা যে নামাজে কি বলি আমরা এটাও বুঝি না, আজানে কি বলা হয় এটা আমরা বুঝি না। এই জন্য দেখবেন মুসলিম যখন নামাজ পড়ে, নামাজ পড়ছে আল্লাহু আকবার, চলে গেছে দোকানে ব্যবসা করছে। ভাই আছে না? যে শিক্ষক সে ক্লাস নিচ্ছে, যে বউর সঙ্গে ঝামেলা করেছে ভাবছে বউকে কথা বলেছি, মনে ভালো বলিনি, খারাপই বলেছি। যে যুবক সে ভাবছে গার্লফ্রেন্ডকে কি দেবো। ভাই আছে না নাই? কথা বলেন। মানে যে ফিল্ডের, সে নামাজের মধ্যে সব ফ্রি মাইন্ডে সে চিন্তা করছে। মানে নামাজ মানে চিন্তার জগৎ তার মাথায়, মানে যত পারে চিন্তা করে নাই। বা আছে না নাই? আছে। কারণ একটাই, আমরা নামাজে কি বলি আর কি পড়ি কিছুই জানি না। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1800। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে অজু সম্পর্কে বলেন। কি সম্পর্কে? অজু। আল্লাহ নবী তখন বলছেন বান্দা যখন অজু করে, বান্দা যখন অজু করবে সেই সময়তে বান্দার এই হাত থেকে যখন এই জেরা পর্যন্ত ধৌত করে, যখন ধৌত করার সময়তে হাত দাঁত যত পাপ করেছে আল্লাহ সমস্ত পাপগুলোকে এই অজুর পানি দিয়ে হাতের এই আঙ্গুল দিয়ে সব ঝরে ঝরে ফেলে দেয়। আপনি যখন অজু করছেন তার মানে কি জানেন? আপনি একজন পাপী। বা আমরা পাপ করি না? আমরা পাপী। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান পাপ করে। সুনান তিরমিজি হাদিস না 2699, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা বানি আদম পাপ করে, আর আল্লাহ চান যে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে বান্দাকে একদম মায়ের পেট থেকে যেমন পড়েছেন পাপ মুক্ত করে দিতে, এর জন্য অজু দিয়েছে। অজু করলে আপনি হাত দ্বারা যত পাপ করেছেন সমস্ত পাপ অজুর পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ হয়ে যায়। ভাই আমরা যদি এই হাদিসটা জানি, কালকে অজু করবেন তো ভাই, অজু করার সময় শুধু মনে করবেন হাত দ্বারা যা পাপ করেছেন আল্লাহ সব ক্ষমা করে দিচ্ছে। ভাই অন্তরে একটা শান্তি আসবে না? আসবে, অবশ্যই আসবে। কারণ আমরা কি বলি
আর কি করি, কেনই বা করি আমরা কিছুই জানি না। বা আমরা হাত দ্বারা পাপ করি কি করি না, কথা বলেন? হাত দ্বারা পাপ করি। হাতে মোবাইল থাকলে দুনিয়ার সমস্ত পাপ করা যায়, করা যায় না? হাতে মোবাইল আছে, ফেসবুক টিপছেন, কখন কি চলে এসেছে নিজে জানেন না। নিজে ইচ্ছে করে কোন সাইডে ঢুকে গেছেন, কোন মেয়ের সঙ্গে ফেসবুকে মেসেজ করছেন, কার সঙ্গে ফোনে কথা বলছেন। স্বামী আছে প্রবাসে আর স্ত্রী কথা বলছে আর একজনের সঙ্গে, আছে না ভাই? আছে। কিন্তু এই ব্যক্তি যে হাত দ্বারা যত পাপ করেছে হাতের মাধ্যমে, আল্লাহ চাচ্ছেন যে তার পাপগুলোকে ক্ষমা করতে। আল্লাহ নবী এরপরে বলছে, বান্দা যখন কুলি করে, অজু করার সময় কুলি করছেন না, গার্গিল করছেন না, নাক দিয়ে পানি টানছেন না, কান মাসা করছেন না, মুখকে ধৌত করছেন না, আল্লাহ নবী বলছে যে এই কাজগুলো করে তার মুখ দ্বারা, নাক দ্বারা, কান দ্বারা যে সব অন্যায়গুলো করেছে, যে পাপগুলো করেছে, সমস্ত পাপ আল্লাহ এই পানির মাধ্যমে দাড়ির মাঝখান দিয়ে পানির ফোঁটা যখন পড়ছে সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে চাচ্ছেন আপনাকে একদম পবিত্র করে দিতে, কোনো গুনাহ আপনার মধ্যে যেন না থাকে। এই জন্যই সলাতকে মাধ্যম বানিয়েছে। কিন্তু আমরা সলাতের ব্যাপারে গাফিল আছি না? নাই, আছি। মনে রাখবেন, আল্লাহ নবী বলছেন বান্দা যখন তার এই পাটাকে ধুচ্ছে, টাকনু পর্যন্ত এতদূর ধৌত করছে, ধোয়ার সময়তে পা দ্বারা যত অন্যায় করেছে সমস্ত পাপ ওই অজুর পানি দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। ভাই, পা দিয়ে আমরা অপরাধ করি কি করি না? হারাম জায়গাতে যাই। আল্লাহ নবী বলছেন বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। ভাই, আমরা মসজিদে থাকতে পছন্দ করি না বাজারে বেশি পছন্দ করি? মসজিদে তো শুধু ঠক করে মারতে যাই, মানে যত পারে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হো, আছে না? নাই, আছে। আর বাজারে গিয়ে আড্ডা মারছে। বাজার আপনারা পা, মুসলিম পা অনর্থক বাজারে যাবে না। মুসলিম পা কি হবে না বলেন তো ভাই? অনর্থক বাজারে যাবে না। এটা মুসলিম পা, এটা মসজিদে যেতে পারে, কিন্তু অনর্থক কোথায় যাবে না? বাজারে যাবে না। তো এই মাধ্যম আল্লাহ নবী বলছেন বান্দা যখন সলাতে দাঁড়িয়ে যায়, যখন রুকু করে, তার শরীরে যত পাপ আছে সব দুই কাঁধে পুরো চাপিয়ে দেয় আল্লাহ। তারপর সিজদা করবে, সিজদার কারণে শরীরে যত পাপ আছে, যতবার সিজদা করছে তত পাপ তার মাথা থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এটা সলাতের ফজিলত। আল্লাহ নবী বলছেন, সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1203, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দেখে খুশি হয়ে যায়, এতই খুশি হয়ে যায় আল্লাহ ফেরেশতাকে ডাকে ডেকে বলে, দেখো আমার বান্দা কোন ব্যক্তি, যে ব্যক্তি ফাঁকা জায়গা কেউ নেই, ধুধু প্রান্তের মধ্যে সালাতের ওয়াক্ত চলে এসেছে, তারপর আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে, আল্লাহ এই ব্যক্তিকে দেখে একদম খুশি হয়ে যায়। ভাই, কে খুশি হয় বলেন তো? আল্লাহ। কেন বলেন তো? কেউ নাই, ফাঁকা মাঠ, নামাজের ওয়াক্ত এসেছে, আপনি একাই আজান দিয়েছেন, একাই নামাজ পড়ছেন, কেউ নাই, একাই পড়ছেন। আল্লাহ বলে ফেরেশতাকে, দেখো দুনিয়াতে কেউ নেই, একাই আছে, কিন্তু যখনই ওয়াক্ত চলে এসেছে আমাকে স্মরণ করছে, আমি তার এই কাজকে পছন্দ করেছি, আমি তার পেছনে যত গুনাহ আছে সব ক্ষমা করে দিলাম। সালাত মানে কি বলেন তো ভাই? ক্ষমা। দেখেন, ক্ষমা হচ্ছে, আপনার গুনাহ ক্ষমা হচ্ছে অজুর মাধ্যমে। আপনার সালাত যখন সিজদা দিচ্ছেন আপনার পাপগুলো ঝরে যাচ্ছে, যখন রুকু করছেন পাপগুলো ঝরে যাচ্ছে। মানে সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনার যত আপনি এর আগে পাপ করেছেন আল্লাহ সব ক্ষমা করতে চাচ্ছেন। এই সালাতের ব্যাপারে আপনাকে আরো মজবুত হতে হবে, কারণ সালাত পরিত্যাগকারী সে কাফের। শেখ সালেহ আল উসাইমিন হাফেজাহুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি সালাতকে ইচ্ছাকৃত ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, সে যদি মারা যায় তাহলে তার জানাজা মুসলিমরা করবে না। নেন, এতক্ষণ বললাম কোরআন হাদিস, এবার বললাম একজন সৌদি শায়েখ, তিনি বলছেন কেউ যদি নামাজ পড়ে না, এই জানাজা করতে পারবে না মুসলিমরা। আরো কঠোরভাবে বলেছে মুসলিমদের কবরস্থানেও তাকে জানাজা দেওয়া যাবে না। মানে আপনি এত বড় অপরাধী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোন ব্যক্তিকে আপনি বলেছেন ভাই চলেন নামাজ পড়তে যাই, ওই ব্যক্তি নামাজ পড়তে যায় নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে তাকে ধরে সঙ্গে সে জেলখানায় আবদ্ধ করতে হবে, যতক্ষণ না সালাত আদায় করে ততক্ষণ বেধড়ক পেটাতে হবে। মানে একজন ব্যক্তি হানাফি দাবি করবে অথচ নামাজ পড়বে না, সে আসলে হানাফি নয়, সে পরিষ্কার ভণ্ড। যদি নামাজ না পড়ে আপনি হানাফি দাবি করেন, আপনি হানাফি নয়। কারণ ইমাম আবু হানিফার ফতোয়া, যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় থাকতে হবে, বাইরে ঘুরে বেড়াতে পারে না, তাকে বেত্রাঘাত করতে হবে কতক্ষণ, যতক্ষণ না সে নামাজ পড়ছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে ধরতে হবে, তওবা করতে বলতে হবে, তওবা যদি না করে তাকে হত্যা করে দিতে হবে। সালাত এমন একটি অপরাধ, নামাজ না পড়ে এমন একটি অপরাধ যার দরুন আপনাকে দুনিয়াতে আপনাকে হত্যা করতে হবে। তবে এই হত্যার আইন মসজিদের ইমাম করবে না। কে করবে? দেশের খলিফা শাসক যদি ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়, এটা খলিফার দায়িত্ব। তাই বলে মৌলভী সাহেব যেন তাকে হত্যা করে দেন না।
করলে আপনারও খবর আছে। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, 2, 3, কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে খুশু এখতিয়ার করে, মানে নম্রতা ভদ্রতা বজায় রাখে। ভাই এই আয়াতের আলোকে আপনি বলেন তো 20 রাকাত তারাবির অবস্থা কি? আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনরাই সফল কাম, নামাজিরাই সফল কাম যা নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখে। আর আমাদের সমাজে তারাবি 8 রাকাত না 20 রাকাত নিয়ে মারামারি আছে না নাই? কিসের 20 রাকাত? 8 রাকাত না 20 রাকাত নিয়ে মারামারি করছে, আর হুজুর তারাবি পড়ছে ঝড়ের গতিতে। কাজ হবে? কথা বলেন। একদম যত তাড়াতাড়ি পড়ে তারাবির নামাজ পড়ে। এই জন্য তো আমি বলেছিলাম এখন আমরা কেউ তারাবির নামাজ পড়ি না, এই নামাজের নাম চেঞ্জ করতে হবে, নাম দিতে হবে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ বলেন তো? তাড়াতাড়ি নামাজ। কারণ কে কত তাড়াতাড়ি পারে এটারই প্রতিযোগিতা হয়। মৌলভী সাহেব নামাজ পড়ে বলে কিরে কমিট লেগেছে তারাবি পড়তে? আর বলিস না রে ভাই 26 মিনিট লেগেছে। 26? আমি তো 22 মিনিটে সেরে দিয়েছি। ভাই আছে না, মানে কে কত জোরে জোরে তারাবি পড়তে পারে। 8টা 15-তে মসজিদে ঢুকবে আর 9টা বাজতে 10-এ বেরিয়ে চলে আসে হুজুরে। কত স্পিড চিন্তা করেছেন? আবার 8টা 15 থেকে শুধু কি তারাবি পড়ে না, প্রথমে 4 রাকাত এশা সুন্নাত পড়ে, 4 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত আবার সুন্নাত পড়ে, তারপরে 2 রাকাত করে আবার 2 রাকাত করে তারাবি পড়বে, মাঝখানে একবার মাথায় হাত দিবে, মাঝখানে একবার মুনাজাত করবে, আবার 2 রাকাত পড়বে, আবার 2 রাকাত, আবার মাথায় হাত, আবার মুনাজাত, এইভাবে 5 বার করবে। তারপর আবার বেতের পড়বে, বেতের পরে আবার 2 রাকাত সুন্নাত পড়বে। টোটাল 37 রাকাত নামাজ পড়ছে হুজুরে 35 মিনিটে। দেখেছেন হুজুরে পাওয়ার কত? 37 রাকাত নামাজ পড়ছে কত মিনিটে? 35 মিনিটে। একদম 37 রাকাত নামাজকে ঝড়ের গতিতে মনে হচ্ছে হুজুর কান ধরে উঠবাস করছে। আছে না নাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিকি দিন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা। শেষ। বা আছে না নাই? কথা বলেন। মানে মুসল্লি যারা তারা বিপদে, মহা বিপদে। হুজুর সূরা ফাতিহা পড়ে অন্য কিরাত করে রুকুতে চলে গেছে, আর মুসল্লি যে আছে তার ফাতিহাই শেষ হয়নি। হুজুরের দুরুদ পড়া হয়েছে, আত্মিয়াতু পড়া হয়েছে, মাসুরা পড়ে সালাম ফিরাচ্ছে, মুক্তা দিয়ে আত্মিয়াতু কমপ্লিট করে নাই। বা আছে না নাই? আর বয়স্ক যারা আমাদের চাচার বয়সের আছে, ওরা তো ধরেন প্রথম রাকাত হয়েছে, ও তো ঘাবড়ে যায়, কি বাবা হুজুর দ্বিতীয় না প্রথম, মানে প্রথম শেষ না হতেও তো দ্বিতীয় হয়ে গেছে, বোঝে নাই। বলছে কি ব্যাপার হুজুরে 1 রাকাত পড়ালো কেন? হুজুর আবার লুকমা দেয় দিয়ে যে 1 রাকাত পরে সিজদা মেরে দিল নাকি? আবার আজীব দুনিয়া। সেই বুখারী খুলেন প্রথম খণ্ড 756 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে সালাম দিচ্ছে মসজিদ থেকে বের হয়ে। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে ফাসল্লি, যাও তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ নবী বসে আছে মসজিদে, একজন সাহাবী এসে নবীকে নামাজ পড়েই সালাম দিয়েছে। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে ফাসল্লি, যাও তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। যখন এই কথা বলছে সাহাবী বলছে বলে কি নামাজ পড়ি নাই, মানে এখনই পড়েছি। আর আল্লাহ নবী বলছে নামাজ পড়ে নাই। সাহাবী কোনো প্রতিবাদ করেনি, চলে গেছে মসজিদে, আবার নামাজ পড়েছে, আবার এসে সালাম দিচ্ছে। আবারও নবী বলছে ফাসল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার নামাজ পড়েছে। এবার 3 বার নামাজ পড়া এসে আসার পর আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী একই কথা, নামাজ তুমি পড়োই নাই। সাহাবী বলছে আল্লাহ রাসূল এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না, আপনি নামাজ শিখিয়ে দেন। এবার অন্য বর্ণনা আসছে ওই ব্যক্তি রুকু আর সিজদা সে চুরি করেছিল, সে চোর। কি চোর বলেন তো? সে নামাজ চোর। সাহাবী বলছে আল্লাহ রাসূল নামাজও চুরি করতে পারে? গরু চোর দেখেছি, টাকা পয়সা চোর দেখেছি, অনেক রকমের চোর আছে দেখেছি, তো নামাজ চোরকে আল্লাহ নবী বলছেন যে রুকু আর সিজদাকে চুরি করলো, এই বেটা হচ্ছে নামাজ চোর। আল্লাহ নবী বলছেন নামাজ হচ্ছে 3 ভাগে বিভক্ত। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। যার ওযু নাই তার নামাজ নাই, যার রুকু নাই তার নামাজ নাই, যার সিজদা ভালো হয় না তার নামাজ বাতিল। এই কথা বলার পরে আল্লাহ নবী ওই সাহাবীকে সালাত তথা নামাজ শিক্ষা দিচ্ছে। ভাই বলুন তো আল্লাহ নবী যদি থাকতেন যে হুজুরগুলো 35 মিনিটে 37 টাকার তারাবি নামাজ শেষ করে, এই হুজুরকে ফাঁসির কাজটা ঝুলাতো না? নামাজের সঙ্গে বাদরামি করছে। আল্লাহ নবী ওই সময়তে সাহাবী বলছেন নামাজই হয় না। আল্লাহ নবী বলতে পারতেন নামাজ পড়েছো, ভালো হয় নাই, ভালো করে পড়বে, এ কথা বলতে পারতেন। আল্লাহ নবী নামাজকে অস্বীকার করে দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যে নামাজের মধ্যে খুশু খুজু নম্রতা ভদ্রতা রাখে। তারাবি মানে ধীরে ধীরে পড়া। আর হুজুর কিভাবে বুঝে নিল তারাবি মানে জোরে জোরে পড়া? তারাবি মানে কি বলেন তো ভাই? ধীরে ধীরে পড়তে হবে, বিরতি দিয়ে পড়তে হবে। 4 তারাবি 2 তারাবির পরে আপনাকে বিরতি দিতে হবে, থামতে হবে। সহিহ সুনান আবু দাউদ 1375 নম্বর হাদিস, আল্লাহ নবী 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান 3 দিন জামাত করেছে। জামাতের দৈর্ঘ্য কেমন ছিল? আল্লাহ রসুল এশার পরে একটু রাত হয়ে গেছে, তখন তারাবির সালাত শুরু করেছে। একদম ফজরের ওয়াক্ত চলে আসছে, মানে সেহরির ওয়াক্ত চলে আসছে, সেই সময় পর্যন্ত আল্লাহ রসুল তারাবি পড়ছে। আর হুজুর যত পারে জোরে জোরে পড়ে, আছে না নাই? আবার ওই হুজুর ঝামেলা করছে যে লামাযহাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা নামাজকে কমিয়ে দিয়েছে। আরে নামাজ কমিয়ে দিয়েছে মানে 20 রাকাত কেন? এইভাবে 20,000 রাকাত কেউ যে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে। ভাই বলুন তো এই নামাজ কাজ দেবে? এই নামাজ কাজ দেবে না। সূরা আনকাবুত 29 আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না সলাতা, নিশ্চয় সালাত, তানহা, মানুষকে বিরত রাখে কি থেকে বলেন তো? অশ্লীল এবং নোংরা কাজ থেকে। হুজুর আল্লাহ কোরআনে বলছি স্পষ্টভাবে, নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ পড়লে মানুষ অশ্লীল মন্দ কাজ থেকে দূরে থাকবে। কিন্তু হুজুর নিজেই মাতাল, জর্দা খায়, আছে না নাই? জর্দাখোর হুজুর আছে না নাই? জর্দাখোর হুজুর আছে। আর আল্লাহ বলছে নামাজ এমন একটা ইবাদত যে এই ইবাদত করবে সে পাপ থেকে দূরে থাকবে, অটোমেটিক পাপ থেকে দূরে চলে যাবে, পাপ তার কাছে থাকতে পারে না। কিন্তু হুজুর জর্দা খায়। হুজুরকে যদি বলে, হুজুর আপনি জর্দা খাচ্ছেন কেন? জর্দা তো হারাম। বলে না 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 বাবা, জর্দা হারাম না তো কি? মুকরু। মাকরু বলে না, মুকরু। হুজুর মুকরু পেয়েছে। মাকরু মানে কি জানেন? আমরা তো বাঙালি বুঝি না। মাকরু মানে খারাপ, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর। বলেন তো 4টে যে অর্থ, একটা অর্থ ভালো? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়, না মাকরু মানে অপছন্দনীয়। মানে হুজুর মাকরু খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। তো ভাই যে সমাজের নেতা যদি মাতাল হয় তার মুসল্লির খবর থাকবে? তো হুজুর যদি জর্দা খায়, মুসল্লি তো বিড়ি খাবে স্বাভাবিক। কারণ হুজুর জিন্দেগিতে ওয়াজে বলতে পারবে না যে বাবা এই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া এগুলো হারাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কির খামরুন, যেসব জিনিসে নেশা হয় কুল্লু খামরুন হারামুন, তার সবগুলো হারাম। এই কথা হুজুর বলতে পারবে? কথা বলেন, হুজুর বলতে পারবে না। হুজুর যদি বলে যে বিড়ি খাওয়া হারাম, তো হুজুরের কলারটা ধরবে, বেটা তুই যে জর্দা খাস, বা বলবে কি বলবে না? কথা বলেন, বলবে। হুজুর বলছে না, জর্দা খাওয়া হারাম কোরআন হাদিসের কোথায় আছে? হুজুর ওয়াজ করার সময় জর্দা খায়, জিভ গালা বের করলে মনে হচ্ছে মা কালী দাঁড়িয়ে আছে। হিন্দুদের মা কালী দেখেন নাই? মা কালীর মানে জিভ মানে লাল টকটকে থাকে, কেন? রক্ত খায়। দেখবেন মা কালীর হাতে বিভিন্ন মুন্ডু থাকে, মানে মানুষকে হত্যা করেছে আর তার রক্তগুলো খেয়েছে। আর হুজুর কি করেছে? হুজুর জর্দা দিয়ে পান খেয়েছে, খড় দিয়ে পান খেয়েছে, জিভ বাটাকে লাল করেছে, দেখে মনে হচ্ছে বাবা কালী। এ মা কালী না, কেন আমাদের সমাজে তো মা নাই, সব বাবা। হিন্দুদের মধ্যে সব মা আছে, আছে না? লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, ভগবতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, সব মা। আর আমাদের মুসলিমদের আছে সব বাবা, আছে না ভাই? সব বাবাতে লোড, পীর বাবা, পীরের ছড়াছড়ি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তার একটা বক্তৃতা শুনেছিলাম। তিনি বলছেন 1985 সালের জরিপ অনুসারে বাংলাদেশে 1,98,000 পীর আছে। আমি তখন ভাবতাম 1,98,000 যদি পীর থাকে, মুরিদ কয়টা আছে? তাহলে কি সবই পীর নাকি? আজীব ব্যাপার। তারপরে কিছুদিন আগে বাংলাদেশে একটা 21 টেলিভিশনের চ্যানেল আছে, ফেসবুকে ভিডিওটা এসেছিল, আপনাদের কুমিল্লা শহরে নাকি একটা বিড়ি বাবা আছে। কি বাবা বলেন তো ভাই? বিড়ি বাবা। বিড়ি বাবার কারামত কি দেখাচ্ছে জানেন? মিডিয়ারা দেখাচ্ছে 10-12টা বিড়ি একসঙ্গে বেঁধে যে টানছে, হচ্ছে বিড়ি বাবা, হচ্ছে বিড়ি বাবা। আর একটা বাবাকে দেখাচ্ছে, ওর নাম হচ্ছে বদনা বাবা। মিডিয়ার ছেলে পেটে চলে গেছে, বলছে হুজুর আপনার নাম বদনা বাবা কেন? কি রহস্য? ও হুজুরকে যখন বলেছে, হুজুর তো মানে উত্তর দেবে না, ইশারা করছে ওইদিকে যা, ওইদিকে যা। মানে ওইদিকে তার আরেকজন কি আছে, খাদেম আছে, খাদেমের কাছে মিডিয়া চলে গেছে, বলছে আপনাদের হুজুরের নাম বদনা বাবা কেন বাবা? ওর নাম বদনা বাবা কেন? ও তখন বলছে খবরদার এই প্রশ্ন করবি না। ওনারা তখন বলছে দেখেন আমরা মিডিয়া থেকে এসেছি, এটা নিয়ে একটা নিউজ করবো। ও তাই?
তাহলে শোন, এই বাবার নাম বদনা বাবা এই জন্যই, বাবার হাতে একটা বদনা আছে, দেখেছিস? এই বদনা সেই বদনা, এই বদনা তো সেই বদনা যে বদনা হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। বদনাবার নাম কেন বলেন তো? ইজ্জত দেখেছে বদনাতে, আর কেউ দেখে নাই। আমি মনে মনে ভাবছিলাম কেন হুজুরে বউ দেখে নাই। আজীব ব্যাপার, বদনাবার নাম পড়ে গেছে। একটা আছে দড়ি বাবা, শিকল বাবা, কুষ্টিয়াতে আছে একটা পাগলা, ও আবার ন্যাংটা বাবা। ভাই ন্যাংটা বাবা আছে না বাংলাদেশে? আজীব ব্যাপার, ন্যাংটা বাবা, ওরও আবার ওরস হয়। হাজার হাজার মানুষ যাচ্ছে, কোটি কোটি টাকা তাকে দান করছে, মানুষ আবার তার কাছে গিয়ে বাচ্চা চাইছে। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, চিৎকার মারছে। ভাই বলেন তো, ও তো ন্যাংটা, কি দেবে? কি দিবে? ও তো পুরোটাই ন্যাংটা। আর মনে মনে হয়তো বলছে, আরে কি নিবি রে ভাই, আমাদের যা আছে সবই তো দেখতে পাচ্ছিস, এটাও নিবি? ওর কাছে গিয়ে বাচ্চা চাইছে। আজীব ব্যাপার, বা আছে না ভাই? তো বাংলাদেশে যা আছে সব বাবা, আর আমাদের ইন্ডিয়াতে যা আছে সব মা। ওখানে মা, শুধু মা, বাবা একটাও নাই। একটা বাবা আছে, তার নাম শিব মহেশ্বর। ও দেখবেন এই খায়, গাঞ্জা খায়। শিবের ছবি দেখেন নাই? দেখবেন কালীর পায়ের তলে কে থাকে? বাবা শিব থাকে, হচ্ছে বাবা। আর বাবা শিবের পাশে দেখবেন একটা গাঁজা আছে, একটা বড় হুক্কা, মানে আগে তো হুঁকি খেত না, ও একটা বড় একটা হুঁকা আছে, ও বসে বসে খায়। মানে বুঝতে হবে একটাই বাবা, সেও গাঁজাখোর। আর বাংলাদেশে অনেকগুলো পীর আছে, তারাও গাঁজা খায়, আছে না ভাই? অনেক পীর আছে গাঁজা খায়। বিড়ি বাবা, নামই তো বিড়ি বাবা। তো আবার কি বলছি, কথা বুঝতে পারছেন না ভাই? নামি বিড়ি বাবা। আর একটা বাবা আছে, ও আবার ভয়ঙ্কর বাবা, নাম হচ্ছে দেওয়ান বাগি, আছে না ভাই? ও বেটা মারা গেছে। ও বেটা আবার বলছে যে বাবারে, আমি যদি তোদেরকে বলি নবীজির কন্যা আমার বউ, তোরা কি বিশ্বাস করবি? মুরিদরা বলছে হ্যাঁ, আমরা এটাও বিশ্বাস করি। বা আছে না? কয়েকদিন আগে তো তার ভিডিও ভাইরাল হয়েছে, বেটা কয়েক বছর হলো মারা গিয়েছে। আমি ভাবছিলাম এত বড় আল্লাহর ওলিকে আপনারা মাটির তলায় পুতলেন কেন? ওকে 10 তলা বিল্ডিং এর উপরে রাখার দরকার ছিল। ছেড়ে দেন, ও আল্লাহর জিনিস, আল্লাহর কাছে চলে যাক। যত কিছু শিয়াল আর যত কাক আছে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাবে। মানে এদের সমাজের মধ্যে ভাই এমন আছে না? নাই আছে। আবার অনেক দরবার আছে যেখানে নামাজও লাগে না। কেন? কারণ আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো, এখন আর নামাজের দরকার নাই। ভাই বলে না, নামাজেরই দরকার নেই। অথচ আল্লাহ নবী মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একদম সালাত আদায় করতে যাচ্ছে, একদম পায়ে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে। আল্লাহ নবী আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে যায় নাই, আপনাদের পীররা চলে গেছে। ভাই আছে না? নাই, আছে। আপনাদের বাংলাদেশের একটা বই পড়ছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, প্রথম বর্ষের বই, বইয়ের নাম ইসলাম অল আকাইদ। 45 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এর সাথে অজু করতেন, আর এই অজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়তেন। শোনেন নাই? একদিন নাই, 45 বছর করেছে, এমন কথা লেখা আছে। কিছু বর্ণনায় 40 বছর। ভাই চিন্তা করেছেন, 40 বছরে এর সাথে অজু করেছে, আর ওই অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। তার পরের লাইনে আবার লিখে দিয়েছে, ইমামে আজম আবু হানিফা জীবনে 55 বার হজ করেছে। তার পরের লাইনে আর একটা লিখছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দীর্ঘ 30 বছর টানা রোজা রেখেছে। তার পরের লাইনে লিখছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশাতে 1,46,000 মাসালা ইস্তেমবাদ করেছে। তার পরের লাইনে লিখছে, ইমাম আবু হানিফা যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি জীবনে 55,000 বার কোরআন মাজিদকে খতম করেছে। তারপরে লিখছে, হজে ইমাম আবু হানিফা যখন যেতেন, 1 রাকাত নামাজ পড়লে 1 পায়ে দাঁড়িয়ে 15 পারা একবারে পড়তেন, তারপরে আর 1 রাকাতে বাকি 15 রাকাত পড়তেন। একজন মানুষ এত কিছু করেছে, চিন্তা করেছেন? ভাই একটু হিসাব মিলান তো। একজন ব্যক্তি এশা থেকে ফজরের নামাজ কি করেছেন? এক অজুতে, মানে মাঝখানে স্ত্রী কাছেও যায় নাই, ঘুমায় নাই, পেশাব ফিরে নাই, পায়খানা ফিরে নাই, কিচ্ছু করে নাই। কয়দিন বলেন তো? 40 বছর। আচ্ছা মেনে নিলাম তর্কের খাতিরে। আবার দিনের বেলাতে যদি বলে না, আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার স্ত্রী হক আদায় করেছে, তবে কি রাতে না দিনে, আচ্ছা মেনে নিলাম। তো দিনে তো ভাই 30 বছর রোজাও করেছে, দিনে তো রোজা, তো স্ত্রী হক কখনো মেটালো? এখন বলতে পারে না, তাহলে একটা সময় আছে ইফতারের পরে, মানে মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়, এতটুকু বই বেঁচে আছে, তাই তো? তো এটাই যদি করে, তালখিসুর হাবির 574 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, মাগরিবের পরে বিছানায় যেও না, নিষিদ্ধ। মাগরিবের পরে
বিছানায় যেতে কি বলেছে আল্লাহর নবী? এটা নিষিদ্ধ, মাকরু। তাদের ফতোয়া অনুযায়ী এটা উচিত নয়, এটা আল্লাহ রসুল অপছন্দ করেছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি এই নোংরা মাকরু কাজটা করেছিল? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। 2 নম্বর পয়েন্ট দেখেন এই হাদিসেই, যে তিনি একসঙ্গে কি করেছেন, একদম এশা থেকে ফজর পর্যন্ত। অথচ সহিহ বুখারী 214 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তির অজু থাকার পরেও যদি অজু করে, আবু দাউদের হাদিস, তার 10টা করে নেকি পাবে। মানে অজু থাকার পরে অজু করা কি মুস্তাহাব। তো ইমাম আবু হানিফা কি এই হাদিসটা জানতেন না? তিনি জানার পরেও এই মুস্তাহাব কাজটাকে পরিত্যাগ করতে পারে? কথা বলেন। কারণ অজু রেখে দেওয়া এটা বড় বুজুর্গি নয়, বরং প্রত্যেক ওয়াক্তে অজু করাই বুজুর্গি। কথা বোঝেন নাই? অজু রেখে দেওয়া, টিকে রাখা বুজুর্গের কোনো পরিচয় নয়, আল্লাহর ওলিত্বের কোনো পরিচয় নয়, বরং প্রত্যেক ওয়াক্তে অজু করাটাই এটা বড় আল্লাহর ওলিদের কাজ। তো পরোক্ষভাবে ইমাম আবু হানিফাকে ওলি প্রমাণ করতে গিয়ে ভাই ওকে একদম মূর্খ জাহেল প্রমাণ করছে না? একদম জাহেল প্রমাণ করে দিচ্ছে। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী একসঙ্গে এসে বলছে, আম্মা জান, আল্লাহ নবী কি কি আমল করতেন একটু বলেন। সঙ্গে সঙ্গে তারা বলছে আল্লাহ নবী এই আমল করতেন। 3 জন বলছে কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? আল্লাহ নবী তার আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছে। তারা এই কটা আমল করতেন তিনি, এগুলো ঠিক আছে, তবে আমাদের জন্য নয়। 3 জনের মধ্যে একজন বলছে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। কি পড়বো? তাহাজ্জুদের নামাজ পড়বো। আরেকজন বলছে সারা দিন আমি সিয়াম পালন করব, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে আমি সারা জীবন কখনো বিয়েই করব না। ভাই 3টে কাজ ভালো না খারাপ? কথা বলেন। 3টে ভালো। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, 2 সারা দিন সিয়াম পালন করবে, রোজা বাদ দেবে না, 3 বিয়ে করবে না, স্ত্রীকে যেন সময় দিতে হয় এই জন্য বিয়ে করবে না। আল্লাহর কাছে যখন এই কথা গিয়েছে, আসলে শোনার পরে তিনি রেগে গেছেন। তিনি বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে তিনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাত্রে আল্লাহর ইবাদতও করি, আবার ঘুমাই, স্ত্রীকে সময়ও দিই, আবার সিয়াম পালনও করি, আমি রোজাও রাখি, রোজাও ছাড়ি, নামাজও পড়ি, আবার স্ত্রীকে সময় দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে একটু উলটপালট যাবে, বৈরাগ্য পোষণ করবে, ফালাইসা মিন্নি, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই একটা হাদিস দিয়ে ইমাম আবু হানিফার নামে যে 3টে কথা লেখা আছে সবগুলো জলজন্ত মিথ্যা কথা, এটা আপনাকে মানতে হবে। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহর নবী তিনি পছন্দ করেনি যে কোনো বান্দা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বে। এটা বুজুর্গের পরিচয় নয়, এটা আল্লাহর ওলিদের পরিচয় নয়, বরং এটা আল্লাহ অপছন্দ করেছে, তার নবীও অপছন্দ করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে আমাদের বিশ্বাস তিনি এই হাদিস জানতেন, আর তার নামে এই ঘটনাগুলো একদম মিথ্যা রচনা করা হয়েছে। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা করি না, আমরা তাকে ভালোবাসি, সম্মান করি, মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মার এত মাথার মুকুটের ন্যায়, আমরা তার বিরোধিতা করি না। আমরা মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসা, ইমাম শাফিকে ভালোবাসা, ইমাম আহমদকে ভালোবাসা, ইমাম মালিককে ভালোবাসা ইমানদার ব্যক্তির ইমানি আলামত। আমরা তাকে বিরোধিতা করি না, কিন্তু তার নামে যারা মিথ্যা রচনা কেচ্চা কাহিনী লিখে গেছে তাকে ওলি প্রমাণ করতে নিঃসন্দেহে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে গেছে, এটা পক্ষে যায় নাই। ইবাদত যতটা এসেছে ততটাই করতে হবে। সালাত কেন্দ্রিক আপনাকে বললাম যে আমাদের সমাজে অনেক কথা লেখা আছে। সালাত পরিত্যাগকারী বিধান বলতে গিয়ে ফাজালে আমল 32 নম্বর পৃষ্ঠায় লিখছে, কেউ যদি জেনে বুঝে 1 ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করে তাহলে নাকি 82 হুকবা তাকে জাহান্নামে থাকতে হবে। আছে না ভাই? মানে কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। অথচ আল্লাহর নবীর জীবদ্দশাতে বেশ কয়েকবার নামাজ কাজা হয়ে গিয়েছিল, যুদ্ধের কারণে কাজা হয়ে গেছে। একসঙ্গে জোহর আর আসরকে সূর্য ডোবার পরে পড়েছে, শোনা আবু দাউদ তিরমিজির হাদিস। কিন্তু তারা লিখছে কেউ যে নামাজ যদি কাজা করে ফেলে তার নাকি এত কোটি বছর কি হবে, জাহান্নামে আযাব হবে। ভাই এই কেচ্চাখানিগুলো মিথ্যা। বরং সালাত পরিত্যাগকারীর ব্যাপারে হাদিসে যেই অর্থগুলো এসেছে এগুলো মানলে আমাদের সমাজে, বিশেষ করে মুসলিম সমাজে সালাত তথা নামাজকে বৃদ্ধি করার দরকার। আছে না নাই? কথা বলেন। আপনাদের মধ্যে কারা আছেন শুধু জুমার নামাজ পড়েন? একটু হাত তোলেন তো ভাই। জুমা কারা কারা পড়েন? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা যারা শুধু জুমা পড়েন, শুধু জুমা 5 ওয়াক্ত পড়েন, মানে শুকুর মুন্সি কারা কারা আছেন? একটু হাত তোলেন তো বাবা।
একটু তোলেন, শুধু শুক্রবার। কি ভাই পড়েন না? আচ্ছা, কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো। কি আছেন বিড়ি খান? কেউ নাই? আরে সর্বনাশ, কে আছেন ভাই বিড়ি খান? আচ্ছা, সিগারেট কে কে খান? মানে চালাক মানুষ, খুব ধামড়া মানুষ, খুব চালাক হয় নাকি? যে বিড়ি বলেছি হুজুর আমি তো বিড়ি খাই না, আমি সিগারেট খাই, হাত তুলবো না। আচ্ছা, ওই সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? কি নাম ভাই? কি ক্যামেরাম্যান হয় নাকি ভাই? সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? আকিস বিড়ি। আচ্ছা, আকিস বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে ভাই? বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হুমকির কারণ, মৃত্যুর কারণ, এইসবই তো লেখা থাকে, তাই না ভাই? তো হুজুর মাকরু বলে যে আকিস বিড়ি কোম্পানির মালিকটা ভদ্র হুজুরের চাইতে, কারণ ও বলছে বেটা আমার বিড়ি খেলে তুই মরবি, ইয়ার্ড দিয়ে দিয়েছি। আর হুজুর মকরু মকরু করে ব্যস্ত আছে না ভাই? মানে ওই লোক যে ব্যবসা করছে বলছে পৃথিবীতে এমন কোনো হালাল খাবার নাই যার বদনাম করে দোকানদার বিক্রি করে, একমাত্র নেশা ব্যতীত। নেশাদার দ্রব্যকেই বদনাম করে দোকানদাররা বিক্রি করে। ভাই কেউ বলে যে আমার বিড়ি খাবে ভিটামিন সি পাবি, ভিটামিন ডি পাবি, এই সিগারেট খেলে করোনা ভাইরাস মুক্ত হয়ে যাবি। কেউ বলে ভাই? কেউ বলে না, সবাই বলে খারাপ খারাপ খারাপ, আর হুজুর শুধু বলে মাকরু। বিড়ি বা সিগারেট নেশার দ্রব্য যে হারাম, এর জন্য অন্য কিছুতে যাওয়ার দরকার নেই, বিবেকে উত্তর দিয়ে দিবে। আপনার ছেলে আছে আর আপনি দুজন বসে আছেন, বসে বসে চা খাচ্ছেন, ফল খাচ্ছেন। আপনি চা খাচ্ছেন, ফল খাচ্ছেন, মাঝে মাঝে সিগারেট টান দিচ্ছেন। সিগারেট খেয়ে আপনি এই যে কি বক্স আছে ওটাকে বলে স্ট্রে বক্স, ওই স্ট্রে বক্সের উপরে সিগারেটটাকে রেখে দিয়েছেন। আপনার ছেলেটা করেছে কি, 10 বছরের ছেলে, যখনই রেখেছেন টুক করে তুলে দিয়ে করে মেরেছে একটা টান। ভাই এই যদি টান মারে আপনি কি করবেন? ছেলেটাকে কি করবেন ভাই? বলবেন বাপ কা বেটা আজা, এই কিছু বলবেন? যে বাপের ছেলে আয়, বাপ যেমন বেটা তেমন আয়, বুকে আয়, বলবেন? কি করবেন? করবেন না। মানে তুলে একটা থাপ্পড় মারবেন। মারবেন কি মারবেন না? মারবেন। কেন বলেন তো? কারণ আপনি জানছেন এই বিড়ি খাবারটা হারাম, আমার ছেলে যেন না খায়। আপনার বেটার জন্য যেটা হারাম, আপনার জন্য সেটা জায়েজ হয় কি করে? পৃথিবীতে এমন কোনো হালাল খাবার নেই যেটা পায়খানা ঘরে বসে খাওয়া যায়। আছে? পায়খানা ঘরে খেতে পারবেন? দেখেন 5টা 48 মিনিটে ট্রেন আছে, ঢাকাতে যাবেন 5টা 48 মিনিটে, 5টা 43 মিনিটে আপনার স্ত্রীকে বলেছেন একটু খেতে দাও, খেয়ে দিয়ে চলে যাব। আর যখনই খাবার দিতে চাচ্ছে সেই সময় আবার চাপও ধরেছে, মানে পায়খানা ঘরে যেতে হবে। দুটো একসঙ্গে, মানে 3টে একসঙ্গে জরুরি। এক ট্রেন ধরা, 2 খাওয়া, 3 বাথরুমে যাওয়া। এখন আপনি করেছেন কে বাথরুমে যায়, এটাই বেশি জরুরি। বাথরুমে ঢুকে পড়েছেন, আরামসে আপনি কাজ করছেন, আর আপনার বউ ভাবছে ওকে তো ট্রেন ধরতে হবে, সুন্দর করে থালাতে ভাত বেড়ে পায়খানা গেট খুলে দিয়ে দিয়েছেন, খাও তাড়াতাড়ি খাও। ভাই খেতে পারবেন? খেতে পারবেন? ভাই পায়খানা ঘরে কোনো হালাল খাবার খেতে পারবেন? কলা খেতে পারবেন? আম খেতে পারবেন? আনারস, মিষ্টি, বগুড়ার দই খেতে পারবেন? একটাও খেতে পারবেন না। কেন? এগুলো হালাল খাবার, পায়খানা ঘরে খেতে পারবেন না। কিন্তু হুজুর যে জর্দা চিবিয়ে চিবিয়ে খাই, ভাই হুজুরে খাই না। আর কিছু কিছু ভদ্র মানুষ আছে বলে আরে মৌলভী সাহেব আর বলবেন না, সকালবেলা 2টার নাম এলে বের হয় না। ভাই আছে না? সকালে যে 2টার নাম আনিতে বের হয় না, অনেক আছে না ভাই? অনেকে আছে। মানে এদের সিস্টেমটা আল্লাহ উল্টো করে দিয়েছে, যতক্ষণ না নাপাককে টানছে ততক্ষণ নাপাক জিনিস বের হবে না। মানে গোটা সিস্টেমটা উল্টো। আপনাদেরকে এতটা বলার উদ্দেশ্য এটা, সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত করলে মানুষ অটোমেটিক পাপ থেকে দূরে থাকবে। মুসল্লিদের উদ্দেশ্যে একটা কথা, কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে নতুন নতুন আসে ওকে টিটকারি মারবেন না, কটূক্তি করবেন, বিড়ি খাবেন নামাজ এসছে, এ কথা বলবেন না। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির একটা ঘটনা নিয়ে এসেছে। একজন সাহাবী সে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী ওই যে সাহাবীকে দেখছেন তো, ওই সাহাবীটা চোর। ভাই কি বলছে বলেন তো? চোর। আল্লাহ নবী তখন বলছে ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। খবরদার তুমি ওকে বাধা দিও না, ওকে মসজিদে আসতে দাও। ওই ব্যক্তিকে বললাম না চোর, সেদিন মসজিদ থেকে বের হয়ে তারপর দেখলাম চুরি করতে ঢুকেছে। আল্লাহ নবী আবারও কোরআনে আয়াত পাঠ করছে, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে, খবরদার ওকে মসজিদে আসতে বাধা দিও না, আসতে দাও। 3-4 দিন পর আবার সাহাবী এসে বলছে, আল্লাহ নবী আজকে দেখলাম ও চুরি করেনি।
তার মানে এই ঘটনা দিয়ে কি বোঝানো হচ্ছে বলেন তো ভাই, যে নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ ধরলে অটোমেটিক পাপ আপনাকে থেকে পালিয়ে যাবে। অনেক মুসল্লি আছেন যারা আগের জীবনে পাপ করেছেন, অন্যায় কাজ করেছেন, নামাজ ধরার পরে পাপ থেকে দূরে আছেন না নাই, কথা বলেন? আছে। অবশ্যই যারা সালাত আদায় করছে তাদেরকে কটূক্তি করবেন না, এবং তাকে বোঝান যে সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যায়। ভাই, একজন ব্যক্তি জেনা করলে কাফের হয় না, একজন ব্যক্তি ঘুষ খেলে কাফের হয় না, একজন ব্যক্তি প্রতারণা করলে সে কাফের হয় না, কেউ নামাজ ত্যাগ করে দিলে সে কাফের হয়ে যায়। অন্তত আপনি মসজিদে আসেন, সালাত আদায় করে আপনি ঘুষ খান, তবু খান, আপনাকে নিষেধ করছি না, কেন ঘুষ খেলে কাফের হয় না, নামাজ না পড়লে কাফের হয়ে যায়। ওকে নামাজ পড়তে দেন, অটোমেটিক ঘুষ ত্যাগ করে দিবে। 1 বছর 2 বছর ওয়েট করেন, নিঃসন্দেহে সে ত্যাগ করতে বাধ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথম যে আয়াত অবতীর্ণ করতেন সূরা মাইদার 90 নম্বর আয়াত, যে মদ তোমাদের জন্য আজকে হারাম করা হলো, তো একজন সাহাবী ঈমান আনতেন না, একজন আনতেন না। কারণ আমাদের বলছেন, কারণ মদ ছিল সেই সময় মদিনা এবং মক্কাবাসীদের জন্য, তারা এতটাই আসক্ত যে মদকে ত্যাগ করতে পারতো না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও হিকমা অবলম্বন করেছে। কিভাবে? আল্লাহ কোরআন মাজিদে একবারে মদকে হারাম করেনি, প্রথমে কোরআন একটা আয়াত অবতীর্ণ করেছে সূরা বাকারা আয়াত নাম্বার 219। আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে মদে উপকার আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এ কথা বলে থেমে গেছে। কিছু কিছু সাহাবী এই আয়াত পেয়ে ভাবছে আল্লাহ বলছেন মদে ক্ষতি আছে, থাক আর মদ খাবো না। বেশ কয়েকজন মদ বাদ দিয়ে দিয়েছে, সবাই বাদ দেয় নাই। আল্লাহ কিছুদিন পর আবার কোন আয়াত অবতীর্ণ করছেন সূরা নিসা আয়াত নাম্বার 43, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যেও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো, এই সময়তে নামাজের ধারে কাছে যেও না। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেছে, সাহাবীরা বলছে যে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না নেশাগ্রস্ত অবস্থায়। এই আয়াত পাওয়ার পরে 50-50 সাহাবী হয়ে গেছে। কিছু কিছু বলছে যা আজ থেকে আর মদ খাবো না, আর কিছু কিছু বলছে যে না, মদ তখন হারাম করেনি, এখন খেলে কোনো সমস্যা নেই, আল্লাহ প্রস্তুতি নিচ্ছে। আর কিছুদিন পরে আল্লাহ কোরআন থেকে একদম পবিত্র সূরা মাইদার 90 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়েছে, নিঃসন্দেহে মদ এটা হারাম, শয়তানের কাজ, অনেক কথা। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সাহাবী দুর্বল গতিতে ছুটতে ছুটতে আসছে, এসে বলছে শোনো, আজকে নবীর উপরে আয়াত অবতীর্ণ হয়েছে মদ নিষিদ্ধ, মদ হারাম। আর এই সময়তে বিভিন্ন সাহাবী তারা মদ তৈরি করছে, কে মদকে বোতলটাকে ধরেছে, কে ঢোক চিপবে। এই মুহূর্তে যখনই শুনেছে যে নবীর উপরে মদ খাওয়া হারাম আয়াত অবতীর্ণ হয়েছে, সবাই উগলিয়ে যত রকমের মদের পেয়ালা ছিল সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দে, মদিনাকে একদম সমুদ্রের মতো ভাসিয়ে দিয়েছে। দেখেন আজকের সিনটা দেখার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করার জন্য তিনি হিকমা অবলম্বন করেছে। কি করেছেন বলেন তো ভাই? হিকমা, একদিনে নয়, ধীরে 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 তাদেরকে বোঝানোর চেষ্টা করছে মদ থেকে দূরে থাকো, দূরে থাকো, অবশেষে একদম হারাম করে দিয়েছে। তো যারা আপনারা শুধু জুমার নামাজটা পড়েন আর অন্য নামাজ পড়েন না, তাদের কাছে একটা ওয়াদা নেব ভাই, বলেন আগামীকাল ইনশাআল্লাহ আমরা মাগরিবের সালাত ধরবো, ইনশাআল্লাহ। বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। যারা শুধু জুমা পড়ি তারা আগামীকাল মাগরিব, ইনশাআল্লাহ আগামীকাল থেকে মাগরিব শুরু করবো ইনশাআল্লাহ। মাগরিব নামাজের ক্ষমতা আলাদা, মাগরিব যা অটোমেটিক এশা ধরে টানবে, মাগরিবই টানবে, আমার টানার দরকার নেই। মাগরিব নামাজের একটা ক্ষমতা আলাদা, আপনাকে এর সাথে হাজির করবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা মাগরিব ধরবো। আর যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়েন না, ইনশাআল্লাহ আগামী জুমা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আগামী জুমা 1 ওয়াক্ত করে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে 5 ওয়াক্ত কবুল করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত সালাতের উপরে টিকে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সে প্রশ্ন আছে?